কি খবর তোমাদের? কেমন আছো সবাই? সবকিছু শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ না? কাইন্ডলি একটু জানাই ফেলো আগে, আমরা এরপরে স্টার্ট করে দেবো আজকের লেকচার। আজকের লেকচারটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে নেক্সট দুইটাকে কভার দিবে, মানে আজকেরটা আর পরেরটা, দুইটা লেকচার একটা ইসের উপরে। এবং আজকের লেকচার থেকে তোমার এইচএসসিতে 4 নম্বর কমন পেতে পারো। তো এখানে হচ্ছে গিয়ে 50-50 চান্স আছে। ওকে, অ্যান্ড কালকের লেকচার থেকে একটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবো, এটা শিওর। বাট আজকেরটা পড়লে কালকেরটা পারবা, ব্যাপারটা এরকম। মানে সিম্পলি হচ্ছে কি ব্যাপার, আজকের লেকচার 9 অ্যান্ড কালকের লেকচার 10 হচ্ছে গিয়ে চ্যাপ্টার 9 এর এফ এর উপরে। এখান থেকে 9F থেকে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন কেমনে করতে হয় ওটা আমরা শিখি। তো বেসিক্যালি এই দুইটা থেকে সবসময় একটা করে কোয়েশ্চেন হয়, মানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের উপরে একটা কোয়েশ্চেন হয়। ওকে, আশা করি এখন তেমন কিছু বুঝো নাই, কথাবার্তা শুরু করলে বুঝবা। আর এমনিতে গত দিনের লেকচারের একটা ম্যাথে একটু কারেকশন হবে, সেটা হচ্ছে যে আমি তোমাকে একটু দেখাই দিই, শুরুতেই দেখাই দিচ্ছি ইচ্ছা করে কোন ম্যাথটা, সেটা একদম শেষের দিকে দেখিয়েছিলাম। 6 ডি নাম্বার গত দিনে 9E এর 6 ডি। ওকে, 9E এর 6 ডি, এটা গত দিনের কারেকশন একটা ম্যাথে। 9E এর 6 ডি তে একটা কোশ্চেন ছিল হচ্ছে এরকম যে উপরে x + 1 হোল স্কয়ার, এর পাশাপাশি হচ্ছে x - 1 এর রুট, নিচে হচ্ছে x + 4 হোল কিউব। ওয়েট, প্রশ্নগুলো অনেক কঠিন। আর আছে হচ্ছে তোমার e পাওয়ার x। ওকে, এটা হচ্ছে প্রশ্ন, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয় বেসিক্যালি। আচ্ছা, এখন দেখো কথা হচ্ছে এবার এটাকে আমি মানে তুমি যেমন করবা সেটা হচ্ছে তুমি নরমালি যে ফর্মুলা জানো ওটা হচ্ছে ddx অফ uv/w তিনটার জন্য। এখন চারটা হইলে কি আমি করতে পারবো কিনা, লাইক ddx অফ pq/rs আমি করতে পারবো কিনা সেটা আমি একটু দেখবো। ওকে, ব্যাপার হচ্ছে কি এই ক্ষেত্রে চারটার ক্ষেত্রে ওই আগের মতো করে ফর্মুলা ইউজ করতে পারি না। সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি দুইটা করে ভেঙে নাও। লাইক এখানে যখন নাকি তুমি ddx বলবা, তোমাকে আমি জাস্ট মেইন ব্যাপারটা দেখাই দিব, বাকিটুকু তুমি করবা বাসায় বসে বসে। ওকে, এই তো। আর হচ্ছে আমার এই তুমি এই পুরো জিনিসটাকে এইভাবে ধরবা যে এটার মানে হচ্ছে ddx অফ এমনি নিবা যে এটা একটা x + 1 হোল স্কয়ার, x + 4 হোল কিউব গুণ এটা আরেকটা x - 1, এটা e পাওয়ার x, এটা দুইটার মতো করে আগে করবা। এরপর আবার ভগ্নাংশ আসবে এখানে, বুঝছো? তার মানে এটা কি করতে হবে, সিম্পলি যদি বলি যে ফার্স্ট অফ অল প্রথমটা করবা x + 1 হোল স্কয়ার বাই x + 4 হোল কিউব, এটা করবা, এটা রেখে দিবা, যোগ আবার এটা করবা ddx অফ x - রুট e পাওয়ার x, ওইটাকে রেখে দিবা। এরপরে আবার করবো কি পরের লাইনে হচ্ছে কি এটার জন্য ভগ্নাংশের নিয়মে যাবা, এটার জন্য আবার ভগ্নাংশের নিয়মে যাবে, বাকিগুলো থেকে যাবে অ্যাজ ইট ইজ, সিম্পল। বুঝছো? u/v এর সূত্র আগের মতো করে, বুঝছো? এটা হচ্ছে লাস্ট দিনের ম্যাথটা একটু কারেকশন করে নিও, ঠিক আছে? ওকে, আগের ক্লাসের সবগুলো পড়া শেষ হয়নি, একটু আমার সাথে আগাতে হবে, আমি ডেইলি তোমাকে যা যা ম্যাথ করাচ্ছি তোমার প্রত্যেকটা মানে একটু তোমাকে টান দিতে হবে, মানে হচ্ছে একটু স্পিড বাড়াইতে হবে, কিছু করার নেই। আর আমি হচ্ছে গিয়ে কম করে করাবো না। ওকে, কারণ এটা একদম ধরো আমি জানি হচ্ছে গিয়ে মানে কে কি করে বা কিভাবে, আমি কম করে পড়তে চাই না। ওকে, আমি চাই হচ্ছে কি তুমি যেই কোয়ালিটির স্টুডেন্টই হও না কেন, কোয়ালিটি বলতে হচ্ছে তোমার আগের প্র্যাকটিস যত কমই হোক না কেন, আমি চাচ্ছি যে তোমাকে একদম ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়ার জন্য যতটুকু তোমার জানা জরুরি সব জানাই দিতে। এবং জিনিসগুলো আসলে কঠিন না, সবাই যেরকম ভাবে এতটা কঠিন না। বাংলাদেশের পড়া আসলে আসলেই সহজ। অতিরিক্ত ওভাররেটেড, ব্যাপারটা হচ্ছে ওভাররেটেড, মানে মানুষজন মনে করে অনেক কঠিন মনে হয়, অনেক কিছু শিখতে হয় মনে হয়, আসলে এরকম কিচ্ছু না। জাস্ট 6-7 মাস টানা ঠিকঠাক ভাবে পড়তে পারলেই তোমার খুব ভালো একটা প্রিপারেশন চলে আসে। ওকে, খুব এত কঠিন পড়া না। আর হ্যাঁ, ডেইলি এক্সাম নেওয়া শুরু করে দেবো আবার হচ্ছে গিয়ে মানে এখন তো যেহেতু একটা করে বাদ পড়ে গেছে, দুটো করে নিতে থাকবো আর কি। এখন টেনশন করিও না। আচ্ছা, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার। আবার আমি হচ্ছে বেশি স্পিডেও বলতে পারবো না, কারণ পড়াগুলো এতটাও সহজ না। আমি তো চাচ্ছি যাতে সবাই ভালো করতে পারো, সবাই। আমি বেশি স্পিডে বললে হচ্ছে গিয়ে তোমার যারা ভালো স্টুডেন্ট আছে খুব, ওরা ধরতে পারবে, যারা নাকি একটু কম প্র্যাকটিস করেছে ওরা কম ধরতে পারবে, ব্যাপারটা এরকম। এই জন্য আমি একটা মডারেট স্পিডে যাই,
যাতে করে সবাই ওভারঅল চলে আসে। একটা কথা ছিল, এমনি না বলে ডিরেক্ট কথা বলে ফেলো যে বলবে। আচ্ছা, এটা তো বুঝেছো, এটা হচ্ছে গত দিনের একটা ম্যাথের কারেকশন ছিল। তো আমরা হচ্ছে গিয়ে নতুন করে আগাই। আমরা আজকে লেকচার 9 পড়বো। লেকচার 9 এ হচ্ছে আমরা যেটা করব, 9 এর এফ নাম্বার চ্যাপ্টারটা শুরু করে দিব। 9 এর এফ নাম্বার চ্যাপ্টার, অধ্যায় 9 এর আজকে আমার মনটা আলোড়ানোর মতো খুব ভালো। আচ্ছা, একজন বলেছো যে মাঝে মাঝে ডাউনলোড করতে গেলে মোবাইলে ভিডিও সাপোর্ট করে না। এটা কাইন্ডলি তোমার হচ্ছে গিয়ে ইটাকে একটু দেখতে হবে কোন ডাউনলোডার দিয়ে করছো কাজটা। অনেকগুলোতেই করবে, যেটা না করার কথা না। তো আমি তো নিজেও আমার ভিডিও মাঝে ডাউনলোড করে দেখি যেটা কেমনি কি করা যায়, আর করা যায়, ডাউনলোড করা যায় নর্মাল ওয়েতে। আচ্ছা, আমি শুরু করে ফেলি। 9 এর এফ শুরু করবো। 9 এর এফ এ বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে এতদিন ধরে যেগুলো আমরা অন্তরীকরণ করছিলাম বিভিন্ন ফাংশনকে, যেমন ছিল তোমার লাইক ই পাওয়ার এক্স, অমুক তমুক, tan x, থিটা, কিছুকে করছিলাম। আজকে করবো কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে কেমনে অন্তরীকরণ করতে হয় সেটা দেখবো। তো এর আগে আমরা কিছু বেসিক আইডিয়া নিয়ে নেব এবং হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন প্রায় 10 মিনিট ধরে আমরা একটু ঝালাই করবো আর কি, একবার রিভাইজ করবো। 10 মিনিটের মতো লাগবে, খুব বেশি না। ওটা ঝালাই করলে তোমার হচ্ছে কি আজকের অঙ্কগুলো বুঝতে সহজ হবে আর কি। ওকে ওকে, আমরা বেসিক্যালি শুরু করে দিলাম। দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার দেখা যায়? ওকে, বিপরীত ত্রিকোণমিতিক, খুব মনোযোগ দিয়ে শুনিও, এটা না লিখলেও চলবে এখন কথাগুলো। ফাংশনের অন্তরজ, এখানে কি ঘটনাটা সিম্পল কথা যে আমরা নরমালি জেনে আসছি অলরেডি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা sin θ = √3/2, sin θ = হাফ, sin θ = 1/√2 এরকম অনেক অনেক ভ্যালু পাই। তো মনে করে নিলাম যে sin θ হচ্ছে x। এই ক্ষেত্রে আমার থিটা হচ্ছে কোণ, x হচ্ছে অনুপাতটা, sin θ এর পুরো ভ্যালুটা হচ্ছে x, যেমন হাফ, 1/√2 এরকম অনুপাত। থিটা হচ্ছে অনুপাত। ওকে, থিটা হচ্ছে অনুপাত। এই ঠিক আছে। এখন আমরা বলি কি যে আমরা যদি এই থিটাটাকে, সাইনটাকে অপর পাশে পাঠিয়ে দেই, জিনিস যেটা হয় যে থিটা আর এক্স জায়গা মতোই থাকে, জাস্ট এই সাইনটা অপর পাশে চলে যায় এবং জিনিসটা যেটা হয় যে সাইন ইনভার্স চলে আসে। সেই ক্ষেত্রেও আমার থিটাটা থাকে কোণ, এক্সটা থাকে অনুপাত। কিন্তু হঠাৎ করে কেমনে জানি সাইন জিনিসটা সাইন ইনভার্স হয়ে যায়। তুমি দেখো এই যে একটা ফাংশন, এটাতে কোণ বসাইলে আউটপুট হিসাবে অনুপাত পাওয়া যায়। এই যে একটা ফাংশন, এটার মধ্যে অনুপাত বসাইলে আউটপুট হিসাবে কোণ আসে। একটার ইনপুট আর একটার আউটপুট, আর এইটার আউটপুট এইটার ইনপুট। তাইলে এই দুইটার মধ্যে ইনপুট আউটপুটের ম্যাটেরিয়ালটা সেম হলেও উল্টা জায়গায় আসে। এইটার যেখানে ইনপুট এইটার তা আউটপুট, এইটার যেটা আউটপুট এটা সেটা ইনপুট, মানে উল্টা আর কি। একটা ইনপুট আউটপুট এক্সচেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু যখন নাকি তোমার এরকম ঘটবে, একটার সাথে একটার ইনপুট আর একটার আউটপুট, ওইটার আউটপুট আবার এটার ইনপুট, এরকম উল্টো পাল্টা যখন হবে, তখন ব্যাপারটা হচ্ছে এরকম হয় যে এই ফাংশন দুইটাকে বলা যায় বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন মানে 1/, না, বিপরীত ফাংশন মানে আউটপুট ইনপুটটা সেম বাট উল্টা। ওকে, এই বিপরীত মানে হচ্ছে এটা। বিপরীত ফাংশন মানে কি আউটপুট ইনপুট দুইটার বিপরীত ফাংশন হলে, যদি দুইটা ফাংশন বিপরীত ফাংশন হয় সেই ক্ষেত্রে আউটপুট এবং ইনপুটটা সেম বাট উল্টা হয়। ওকে, তাহলে সেখানে বলা যায় যে সুতরাং সাইন ও সাইন ইনভার্স একে অপরের বিপরীত ফাংশন। ওকে, এটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট, একেবারে বেসিক কনসেপ্ট। আর আরেকটা ব্যাপার যে এটা মানে কিন্তু 1/, না। ওকে, একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে সাইন ইনভার্স, ধরো x ই দিলাম, সাইন ইনভার্স x,
মানে 1/sin x না, এটা একটু খেয়াল রাখতে হবে যে এটার মানে এই জিনিস এই 1 উল্টা না, মানে হচ্ছে ইনপুট আউটপুট উল্টা, এটা বোঝায় যে ইনভার্স ফাংশন মানে হচ্ছে ইনপুট আউটপুট উল্টা, নট 1 ওকে, এইটুকু তোমরা মোটামুটি জানো। এরপরে হচ্ছে কি আমরা ছোট ছোট কিছু ব্যাপার স্যাপার দেখবো যে ইনভার্স ফাংশন মানে একে অপরের বিপরীত ফাংশন দুইটার পাশাপাশি থাকলে কাটাকাটি যায়, বিপরীত ফাংশন দ্বারা পাশাপাশি থাকলে কাটাকাটি যায়, সেটা হচ্ছে সাইন সাইন ইনভার্সই হোক, ট্যান ট্যান ইনভার্স হোক, যে কোনো ক্ষেত্রে সাইনের যেরকম ইনভার্স আছে তেমনি ট্যানের সাইনের মানে সবারই ইনভার্স আছে, লাইক কজ ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স সবারই আছে। ওকে, তাহলে কি বললাম যে দুইটা বিপরীত ফাংশন পাশাপাশি থাকলে এরা কাটাকাটি চলে যাবে। ওকে, একটার ভিতরে একটাকে ঢুকাই দিবা তখন সেক্ষেত্রে কাটাকাটি চলে যাবে, লাইক এইভাবে যে সাইন অফ সাইন ইনভার্স এক্স করলে জিনিসটা আসে এক্স, তারপর আবার সাইন ইনভার্স সাইন এক্স করলে ওটাও আসে এক্স, তারপর এরকম। এবং সেটা শুধুমাত্র সাইনের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে সত্য, মানে ট্যান ট্যান ইনভার্স করলেও ওই এক্সই আসবে, কট কট ইনভার্স করলেও সেম, সেক সেক ইনভার্স করলেও সেম, এইভাবে আর কি, যে দুইটা বিপরীত ফাংশন পাশাপাশি থাকলে কাটাকাটি যায়, এটা যে কোনো ক্ষেত্রে সত্য। আচ্ছা, তাহলে হচ্ছে মানে সকল ক্ষেত্রেই সত্য এটা। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন ভিতরে ওটার ইনভার্স করলে তারপরে দিয়ে যদি তুমি একটা এক্স দিয়ে দাও জিনিসটা আসবে এক্স, যে কোনো ক্ষেত্রে এটা করা যায়, এইটা একটা ব্যাপার গেল। ওকে, একটু কি বুঝছো তো? জাস্ট মেমোরাইজ করাচ্ছি। ব্র্যাকেট কি দিব কিনা এটা তোমার ইচ্ছা, ইম্পর্টেন্ট না, ব্র্যাকেট দিব কিনা ইম্পর্টেন্ট না। ব্র্যাকেট আমরা বেসিক্যালি তখনই দিব যখন নাকি মাঝখানে একটা যোগ বা বিয়োগ চিহ্ন আসবে, গুণ ভাগ থাকলেও তুমি দিতে পারো, মানে মাঝখানে যদি তোমার এক্সট্রা কোনো চিহ্ন থাকে যোগ বিয়োগ গুণ ভাগ টাইপের সেক্ষেত্রে দিবা আর কি। আচ্ছা, এখন আসি ওকে 1/a কে এ কি বলবো, বিপরীতক। 1/5 হচ্ছে 5 এর বিপরীতক বা বিপরীতক বলা যায়, বিপরীতক। ওকে, একটা উল্টা, এটা হচ্ছে বিপরীতক। আর এগুলো তো ফাংশনের ইনপুট আউটপুট উল্টা করে দিলে বলতে হয় বিপরীত ফাংশন, কেমন এই আর কি। তোমরা ছোটবেলায় তো করে আসছো বিপরীত ফাংশন নির্ণয় করে আসছো না, ওই যে তুমি f of x = y ধরতা, করতে তারপর হচ্ছে অনেক কিছু তো করতে আর কি, মনে আছে তোমাদের আশা করি। আচ্ছা, এগুলো ছিল, ওগুলো নিয়ে এত কথাবার্তা বলবো না আমরা এখন। এটা গেল, এটার পরে আমাদের বেসিক যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইনভার্স ফাংশনের কনভার্সন একটু জানতে হবে। আমি যদি ওটা সেকেন্ড পেপারের ক্লাসে করিয়েছি, বাট এটা হচ্ছে ফার্স্ট পেপারের ক্লাস। আমি 3টা টেকনিক শেখাই দিব বেসিক ট্রিগোনোমেট্রিক ফাংশনের কনভার্সনের জন্য। ওই 3টা টেকনিক দিয়েই তোমার পুরো চ্যাপ্টার হয়ে যাবে, ইভেন আসলে সেকেন্ড পেপারে ওগুলোও হয়ে যায় আসলে। আচ্ছা, জাস্ট একবার রিভাইজ করো, বললামই তো প্রথম 10 মিনিট এগুলো থাকবে, একটা করে আসি। কি বললাম যে একটা টেকনিক একটু লিখে নাও। আচ্ছা, এটা তো বুঝলাই যে পরপর দুইটা বিপরীত ফাংশন থাকলে এটা কাটাকাটি যায়। যেমন তোমার হচ্ছে গিয়ে সাইন ইনভার্স, একে অপরের বিপরীত ফাংশন, পরপর বিপরীত ফাংশন কাটা যায়, তাই তো? তাহলে এটার মেইন ব্যাপার ছিল যে পরপর বিপরীত ফাংশন কাটা যায়। ওকে, আচ্ছা গেল। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে একে অপরের উল্টা যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার আছে। মানে কিরকম, যে ধরে নাও তোমাকে আমি বলি যে তোমাকে অঙ্কে অনেক সময় এমন কিছু দিবে যেটা নাকি তোমার করতে কষ্ট হবে, মানে অ্যান্সার বের করতে কষ্ট হবে। তখন আমরা হচ্ছে জিনিসটাকে একটু সহজ করার ট্রাই করবো। আমি বুঝাইতে পারি নাই, মনে করো তোমাকে অঙ্কে বিভিন্ন টাইপের অঙ্ক তো তোমাকে দিবে, ডিফারেন্সিয়েট করতে দিবে। তখন যেই জিনিসটা তোমাকে দিবে ওইটাকে ডিফারেন্সিয়েট করতে কষ্ট হবে, অন্য একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে করতে সহজ হয়, সেক্ষেত্রে আমরা কনভার্ট করে নেব। ওকে, আচ্ছা দেখো, একটু দেখাইলে বেটার হয় তোমার জন্য, এটা মুছে দিলাম। মেইন আজকে আমাদের প্রথম যে পড়া, এগুলো কনসেপ্ট পড়ছি, এগুলো হচ্ছে কনসেপ্ট পড়ছি, থিটা এবং সাইন ইনভার্সটা এক্স। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের কনভার্সন কিরকম, একদম প্রথম যে টেকনিকটা আমরা দেখবো সেটা হচ্ছে উল্টা ফাংশন। টেকনিক 1, একদম প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে উল্টা ফাংশন। কিরকম উল্টা ফাংশন, মনে করো
সাইন এর একদম নর্মাল উল্টা, আমি বিপরীত ফাংশন বলছি না, উল্টা উল্টা। সাইনকে উল্টায় দিলে কি হয়, উল্টায় দিলে বিপরীত করলে কি হয়, উল্টায় দিলে কি হয়, কোসেক না, সাইনকে উল্টায় দিলে কোসেক হয়। আমি চাচ্ছি যে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন থেকে আরেকটা যাব, একটা ইনভার্স থেকে আরেকটা যাব। ধরো আমার কাছে যদি বলে দেওয়া থাকে যে সাইনটার ভ্যালু হচ্ছে গিয়ে এক্স, সাইনের সামনে এক্স, বললো এটাকে কোসেকে নিয়ে যাও, উল্টা ফাংশনে নিয়ে যাও, কি করবে জানো, তুমি জাস্ট ভিতরের অনুপাতটাকে উল্টা করে দিবা, ভিতরের অনুপাতটাকে উল্টা করে দিব, ভিতরের অনুপাত উল্টা করব। যেমন মনে করো আমার কাছে যদি থাকে এরকম যে cos ইনভার্স x, বললো এখান থেকে তুমি সেকে নাও, সেক মানে কি 1/cos না, উল্টা। সেই ক্ষেত্রে বিপরীত ফাংশনের কথা বলছি না, উল্টা ফাংশন, যে cos এর উল্টাকে সেক না, তাহলে সেক ইনভার্সের ক্ষেত্রে অনুপাত উল্টা করব। অনুপাতকে, এটা হচ্ছে অনুপাত আর ওটা হচ্ছে থিটা, থিটা একটা জিনিস, অনুপাত আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনুপাত, এগুলো অনুপাতটাকে উল্টা করে দিব। ওকে, এরপরে আসি, ধরো তোমাকে বলা হলো যে tan ইনভার্স x, বললো এখন কটে নাও, কট ইনভার্সে নাও, কি করব, যেহেতু উল্টা ফাংশন, একটা একটা উল্টা ফাংশন, সেই ক্ষেত্রে অনুপাতটা উল্টা করে দিব। ওকে, দেখো বুঝো কিনা জিনিসটা, ক্লিয়ার আছো? পরস্পর পরস্পর বিপরীত ফাংশন কাটাকাটি যায়, পরপর বিপরীত ফাংশন কাটাকাটি যায়, দুইটা পরপর, পরস্পর লিখিনি আসলে পরপর, একটার পর আরেকটা যদি বিপরীত ফাংশন থাকে ওরা ওরা কাটাকাটি যায়, যা থাকবে ওটাই অ্যান্সার। লাইক সাইন সাইন ইনভার্স কাটাকাটি, সাইন ইনভার্স সাইন তাও কাটাকাটি, বিপরীত ফাংশন গেলেই কাটাকাটি যাবে, এটা প্রথম কথা। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে যে যদি তোমাকে বিভিন্ন ফাংশনের ডিফারেন্সিয়েট করতে দেবে, বিভিন্ন ফাংশনকে, সেই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে যে সহজ করে নেওয়া, কাজটাকে একটু সহজ করে নেওয়া। সহজ করে নেওয়ার জন্য আমাকে যেই ফাংশনকে তোমার উল্টা করতে দিবে ওই ফাংশনকে নিয়ে আমরা কাজ করব না, আমরা ওটাকে একটু সহজ করে নিব। ওকে, আমরা ওটাকে আরেকটু ছোট ছোট করে নিব আর কি। তো ছোট করার জন্য বা সহজ করার জন্য কি করব, যদি আমি দেখি যে আমার প্রয়োজন হচ্ছে কি কোসেক, বাট আছে হচ্ছে সাইন, আমি করব কি ভিতরে যা ছিল উল্টা করে কোসেক লিখে দিব, শেষ, সমস্যা নেই। যদি দেখি যে আমাকে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে কস ইনভার্স, বাট আমার লাগবে হচ্ছে কি সেক ইনভার্স, সেই ক্ষেত্রে করবো কি, কোয়েশ্চেনে যা কিছু ছিল ওটাকে উল্টা করে সেক ইনভার্স লিখে দেবো, অ্যান্সার জিনিসটা একই মিলবে, জিনিসটা একই হবে। মনে করো তোমার কোয়েশ্চেনে তোমাকে দিয়ে দিয়েছে tan ইনভার্স 5, এখন তোমার প্রয়োজন হচ্ছে, কখন কি প্রয়োজন হবে আমি বলে দেবো, বাট মনে করো তোমার প্রয়োজন হচ্ছে cot ইনভার্স, সেই ক্ষেত্রে tan ইনভার্স 5 দিলে তুমি cot ইনভার্স লিখে 1/5 করে দিবা। ওকে, এবং জিনিসটা এটা দিয়ে দিলে এটার ক্ষেত্রেও সত্য, তোমাকে দিয়ে দিল, মনে করো তোমাকে দিয়ে দিল হচ্ছে sec ইনভার্স 2, তোমার লাগবে হচ্ছে cos ইনভার্স, কি করবা, cos ইনভার্স 1/2 করে দিবা, বুঝছো? মানে উল্টো ফাংশন যদি হয়, সাইনের সাথে কোসেক, কসের সাথে সেক, tan এর সাথে cot, সেই ক্ষেত্রে অনুপাতগুলোকে আমরা উল্টা করে দিব। ওকে, তাহলে আমার টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে উল্টা বিপরীত ফাংশনে কনভার্ট করতে হলে অনুপাতকে উল্টা করব। জাস্ট প্রথম দিকে পড়াগুলো একটু কেমন জানি বোরিং থাকে, ম্যাথ শুরু করে দিলে খালি মজা লাগবে তোমার। আচ্ছা, এটা গেল টেকনিক 1, এক নম্বর টেকনিক ছিল যদি তোমাকে উল্টা ফাংশনে কনভার্ট করতে চাই। টেকনিক নাম্বার 2, টেকনিক নাম্বার 2 হচ্ছে গিয়ে তোমাকে মনে করো এরকম উল্টা ফাংশনে কনভার্ট করতে হবে না, তোমাকে কনভার্ট করতে হবে কো ফাংশনে। কিরকম কো ফাংশনে একটু দেখি, কো ফাংশনে কনভার্ট করতে হবে। লাইক তোমার কাছে আছে হচ্ছে গিয়ে, মনে করো তোমার কাছে আছে হচ্ছে গিয়ে sin ইনভার্স x, তোমাকে বললো তুমি বানায় দিবা cos ইনভার্সে, কো সাইনের কো ফাংশন হচ্ছে কোসাইন, মানে একটা কো ভাষায় বলতে হয় সামনে, তাহলে সাইন, এই যে SINE, এটা হচ্ছে ফুল ফর্ম সাইন ফাংশনের, এর আগে একটা কো ভাষা দিলে কোসাইন হয়ে যাবে না, তাইলে সাইনের কো হচ্ছে গিয়ে cos, তেমনি হবে tan মানে ট্যানজেন্ট। ওকে, সামনে একটা দিয়ে দিলে কো, তাহলে কোট্যানজেন্ট, মানে tan এর কো ফাংশন হচ্ছে গিয়ে cot। ঠিক সেম ভাবে সেকের আগে একটা কো বসা দিলে কোসেক হয়ে যায়, তাহলে সেক আর কোসেক হচ্ছে গিয়ে কো ফাংশন, এটা হচ্ছে কো ফাংশন সবাই, এইটা এটার কো ফাংশন, আবার এইটা এটার কো ফাংশন, বুঝছো? তাহলে তোমাকে যদি বলা হয় যে সাইন ইনভার্স থেকে এটা কো ফাংশনের ইনভার্সে যাও, তার মানে হচ্ছে গিয়ে কজ ইনভার্সে যাও, সেই ক্ষেত্রে কাজ কি জানো, সেই ক্ষেত্রে একটা π/2 মাইনাস চিহ্ন বসাই দিতে হয়, আর কিছু না।
তার মানে যদি বলা হয় সাইন ইনভার্স থেকে কোসাইন ইনভার্সে যাও, কি করবা, একটা π/2 মাইনাস করে দিবা। কি করতে হবে, একটা π/2 মাইনাস দিয়ে দিব, π/2 মাইনাস এটা বসাবো, π/2 মাইনাস কোফাংশন, π/2 মাইনাস কোফাংশন ইনভার্স। ওকে, সিম্পল কথা। তাহলে যেমন এখানে সাইন ইনভার্স আছে, বানাতে হবে কজ ইনভার্স, তাহলে কি করতে হবে, π/2 মাইনাস এটার যে কোফাংশন মানে হচ্ছে কজ ইনভার্স, বাকি যা আছে x বসাই দিলাম। যদি বলি হচ্ছে সাইনের জায়গায় যদি এখন বলি আমি tan বা tanই বললাম, মনে করো tan ইনভার্স x, সেক্ষেত্রে কি হবে, ওই যে আমার মনে করো এখন লাগবে cot ইনভার্স মানে কোট্যান, কট লাগবে, কি করব, π/2 মাইনাস তারপরে বাকিটা দিয়ে দিব। যদি ধরো আমার কাছে দেওয়া আছে হচ্ছে কি sec ইনভার্স x, আমার লাগবে ওটার কোফাংশন লাইক কোসেক লাগবে, ধরো আমার অঙ্কে লাগবে কোসেক, কখন লাগবে কেমনে বুঝবো যে কোসেকই লাগবে ওটা আমি শেখাবো, বাট মনে করো এখন আমার কোসেক লাগবে, কি করবা, π/2 মাইনাস কোসেক ইনভার্স x, বুঝছো কথা। এবং এখানে আরেকটা আবার একটু খেয়াল রাখিও, দেখো তুমি যখন নাকি এই টেকনিকে আগাইলা, উল্টা ফাংশন টেকনিকে, এই টেকনিকে আগাইতে গেলে তোমার দেখো তুমি উল্টা ঠিকই করলা, বা তোমার এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা আছে, এই যে ফাংশনটা এইটা চেঞ্জ ঠিকই হইলো, বাট ঝামেলা হচ্ছে অনুপাত চেঞ্জ হয়ে যায়, ছিল x অনুপাত চেঞ্জ হইলো, ছিল x অনুপাত চেঞ্জ হয়, এইটাতে অনুপাত চেঞ্জ হয়ে যায়, বাট এটার দিকে তাকাও, এখানে x ছিল xই আছে, x ছিল x, এখানে অনুপাতটা চেঞ্জ হয় না। এইটার ক্ষেত্রে আরেকটা কথা লিখে নাও তাহলে সাইড নোটে, যে অনুপাত যদি দেখি যে চেঞ্জ করতে হবে মানে চেঞ্জ করা যাবে না এরকম হবে, বা তুমি কিছু কিছু অঙ্কে অনুপাত চেঞ্জ করতে পারবা না, সেই সমস্ত ক্ষেত্রে টেকনিক 2 ফলো করবা, টেকনিক 2 ফলো করবা। কখন, যখন নাকি অনুপাত চেঞ্জ করতে পারবো না তখন আমরা টেকনিক 2 ফলো করব, বুঝছো। যখন নাকি অনুপাত চেঞ্জ করতে পারবো না, x থেকে x ই আনতে হবে, তখন টেকনিক 2 ফলো করব। এবং এটা শুধুমাত্র টেকনিক 2 এর ক্ষেত্রে প্রযোজ্য, অনুপাত চেঞ্জ হয় না। কি বললাম, অনুপাত চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না। ওকে, তাহলে দেখো আমার প্রথম কথা ছিল, আমার প্রথম টেকনিক ছিল, আমার টেকনিক 1 ছিল উল্টা বিপরীত ফাংশনে কনভার্ট করতে হলে অনুপাত উল্টা করব। আমার টেকনিক 2 হচ্ছে গিয়ে TC2, টেকনিক 2 হচ্ছে গিয়ে কো ফাংশনে কনভার্ট করতে গেলে π/2 মাইনাস করব, এবং এই ক্ষেত্রে অনুপাত চেঞ্জ হবে না। কি বললাম, কো ফাংশন, আমি সব ইনভার্স করছি এগুলো, কো ফাংশন এ কনভার্ট করতে হলে π/2 মাইনাস করব, এবং এই ক্ষেত্রে π/2 মাইনাস যখন করছি এই ক্ষেত্রে অনুপাত চেঞ্জ হবে না, এবং এই ক্ষেত্রে অনুপাত চেঞ্জ হবে না। এই কথা একটু খেয়াল করিও, এই কথা দামি কথা, অনুপাত চেঞ্জ হয় না, এটা বুঝতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা ইভেন কোনো বইটাতে লেখা নেই, এটা অনেক 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 বেশি ম্যাথ করলে তখন তুমি হঠাৎ করে একদিন করো, ও তাহলে এই ক্ষেত্রেই ঘটনা ঘটে, অনুপাত চেঞ্জ হয় না, তাহলে অনুপাত যখন চেঞ্জ করবো তাহলে এটা দিব, এটা অনেক চিন্তা ভাবনা করে আসে, এটা দামি কথা। দেখো এই ক্ষেত্রে অনুপাত চেঞ্জ হয় না। আচ্ছা, এটা হচ্ছে টেকনিক 2। আমাদের লাস্ট টেকনিক যেটা, এই ফরম্যাটের লাস্ট টেকনিক যেটা, যে ওকে একজন বলেছো যে ভাই আমি তো ইসে জানতাম যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x = π/2, হ্যাঁ ওটা দিই, আমি তো এখানে তোমাকে বিপরীত ত্রিকোণমিতি কমনে করাচ্ছি না, জাস্ট আমি তোমার মেইন যেটা দরকার ওটা দেখাচ্ছি। দেখো এরপরে আসি, এটা ওইখান থেকে আসছে, অবশ্যই এখান থেকে আসছে, দুটো যোগ করলে π/2 আসে আর কি, ওইখান থেকে আসছে। যেটা ইচ্ছা তুমি দিতে পারো, মনে করো তোমার কাছে দেওয়া আছে হচ্ছে গিয়ে লাইক cot ইনভার্স 5, বা মনে করো cot ইনভার্স 3 দেওয়া, এখন তোমাকে বলা হলো তুমি এটাকে tan ইনভার্সের নাও, তুমি কি দেখবা, তুমি দেখবা ও আচ্ছা আছে cot লাগবে tan, cot আর tan তো একটা খালি কো এর পার্থক্য, তাহলে এরা হচ্ছে কো ফাংশন, তাহলে কো ফাংশন নিতে হলে কি করতে হবে, একটা দিব আমি π/2 মাইনাস, তারপরে আমার যেই কো ফাংশন দরকার ওটা বসাই দিব, cot এর কো ফাংশন হচ্ছে tan, তাহলে এই দিব tan ইনভার্স, বাকিটা হুবহু সেম, হুবহু সেম। ওকে, দেখো cot ছিল আমি tan ইনভার্স বানাই ফেললাম, ক্লিয়ার, ক্লিয়ার তো, ঠিক আছে তো, একদম পারফেক্ট তো। এরপরে আসি, মনে করো তোমার এখন এমন একটাতে কনভার্ট করতে হবে, তোমার এখন এমন একটাতে কনভার্ট করতে হবে যেটা নাকি তুমি নিজেও খুব একটা ভালো বুঝো না আর কি, এরকম যেটা নাকি তুমি নিজেও হচ্ছে কি ওইভাবে আইডিয়া করতে পারো না, ওইভাবে তুমি আইডিয়া করতে পারো না, হ্যাঁ, যে তোমার এরকম না যে উল্টো ফাংশন বা র্যান্ডম যে কোনো,
টেকনিক 3 হচ্ছে কি র্যান্ডম যে কোনো, আমি এখানে একটু একটা ছোট করে লিখে দিলে বেটার হয় যে sin inverse x equal to cosec inverse 1 by x, পরে তোমরা এটা ভুলে যাবা। তারপর হচ্ছে গিয়ে চিন্তা করতে দাও sin inverse x equal to pi by 2 minus cos inverse x। আচ্ছা, এরপরে আসি, এরপরে হচ্ছে আমাদের টেকনিক 3। তিন নম্বর টেকনিকটা কি আছে? 3 নম্বর টেকনিকটা হচ্ছে কি র্যান্ডম যে কোনো ফাংশন, র্যান্ডম ফাংশন যেটা ইচ্ছা তোমার ইচ্ছা মতো আর কি, র্যান্ডম ফাংশন একটা দিবে। এই ক্ষেত্রে তোমাকে মনে করো যে কোনো একটা দিল, আমরা কি করব ত্রিভুজ আঁকবো। প্রথম কথা হচ্ছে ত্রিভুজ একটা করব, এটা হচ্ছে ত্রিভুজ সিস্টেম। তোমরা এটা পারো অনেকে, যারা নাকি সেকেন্ড ইয়ারে ক্লাস করেছো। ত্রিভুজ সিস্টেমে কি রকম? প্রথম কথা আমি হচ্ছে গিয়ে একটু পয়েন্ট আউট করে দিব যে মনে করো একদম সিম্পল কথা তোমাকে একটু বুঝাই বলি। এটা আমরা একটা एग्जांपल দিয়ে দেখব। জাস্ট লাইক you are given a sin inverse function in this way. Here is a sin inverse function that the value of it is half. এখন তোমাকে বলা হলো যে find out the tan inverse of this angle. ওকে, কি করবা তুমি? সিম্পল কথা যে প্রথমত আমি একটা ত্রিভুজ আঁকবো। আঁকি ত্রিভুজ, এই আঁকবো একটা ত্রিভুজ। তাহলে টেকনিক 3 তে র্যান্ডম যে কোনো ইনভার্সের ক্ষেত্রে বা যে কোনো ফাংশন, বাংলায় লিখি যে কোনো ফাংশনের ক্ষেত্রে দেখা কি যায় সাইড একদম ক্ষেত্রে, এটা ক্ষেত্রে লিখেছি, যে কোনো ফাংশনের ক্ষেত্রে যেটা করবা যে প্রথম পয়েন্ট একটা ত্রিভুজ আঁকবা, সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ লেখা এখানে ত্রিভুজ আঁকি, আঁকলাম। এরপরে বৃত্তচাপের মাধ্যমে কোণ দিব, বৃত্তচাপের মাধ্যমে কোণ, চাপের মাধ্যমে কোণ দিব। এই দিলাম একটা কোণ, যে কোনো একটা কোণ তুমি দিবা। এরপরে প্রদত্ত ফাংশন অনুসারে বাহুর মান নির্ধারণ করব। প্রদত্ত ফাংশন কোনটা? 1/2 না, বা sin ইনভার্স দাও লিখি আগে। প্রদত্ত ফাংশন অনুসারে বাহুর মান নির্ণয়। এখন তুমি আমাকে বলো প্রদত্ত ফাংশন কি আছে? sin ইনভার্স না? প্রদত্ত ফাংশন হচ্ছে sin ইনভার্স। এইটা দেখে দেখে বাহুর মান নির্ধারণ করব। এই ত্রিভুজের বাহু sin ইনভার্সের সামনে কত আছে? হাফ না? sin এর জন্য আমরা কোন কোন বাহুর অনুপাত নেই? sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমার sin এর উপরেরটা লম্ব, নিচেরটা অতিভুজ। sin মানে লম্ব বাই অতিভুজ। sin ইনভার্স মানে কি? sin এর অনুপাত। ওইটাকে ইনভার্স করছি মানে কি? এই ওখানে তো অনুপাত, sin অনুপাত। ইনভার্সের কোনো সমস্যা নাই, বুঝছো? ইনভার্সের কোনো প্রবলেম নাই। sin ইনভার্সের সামনে হাফ আছে, তার মানে sin অনুপাতের মান হচ্ছে হাফ। তারপরে লম্ব বাই অতিভুজ হচ্ছে হাফ, তাহলে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। এইটুকু কথা কি ক্লিয়ার? তাহলে আমি প্রদত্ত ফাংশন অনুসারে যেটা দেওয়া আছে ওখানকার ভ্যালু অনুসারে আমি বাহুর মান নির্ধারণ করব। আছে হচ্ছে কি হাফ, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। ওকে, এর পরের কাজ অবশিষ্ট বাহুর মান নির্ধারণ। অবশিষ্ট বাহুর মান নির্ণয়। অবশিষ্ট বাহু কোনটা? এটা যদি 1 এটা 2 হয়, এটা কত হবে? পিথাগোরাস থেকে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস থেকে এটা কত আসবে তাড়াতাড়ি বলো? 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে √3। ঠিক, 2 স্কয়ার মানে 4 বিয়োগ 1, 3 √3। ওকে, আচ্ছা, অবশিষ্ট বাহুর মান নির্ণয় করে ফেললাম। লাস্ট কাজ হচ্ছে কি আমার, যে তুমি তো তোমার লাগবে হচ্ছে কি tan ইনভার্স। এখন দেখো এই যে এই ত্রিভুজের বাহুগুলো হতে নির্ণেয় ফাংশনের মান নির্ণয় করব। ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখো ত্রিভুজের বাহু হতে, ত্রিভুজের বাহু কি 1 √3 আর 2 না? এই বাহু থেকে নির্ণেয় ফাংশনের মান নির্ণয়, tan ইনভার্সের মান নির্ণয়। tan ইনভার্স মানে কত? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3, 1/√3। এটাই হচ্ছে आंसर। sin ইনভার্স হাফ ইকুয়াল টু লেখা যায় এভাবে। আরেকটা করে দেখাই, তোমার কাছে দেওয়া হচ্ছে কি cos ইনভার্স লাইক 1/√3
√2। এখন তোমাকে বলা হলো এরকম যে তুমি এটাকে তুমি tan ইনভার্স বানাও। বললো tan ইনভার্সে কত হবে, তুমি এখন পারো না, কি করবা? সিম্পল কথা, যে প্রথমত একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই আঁকলাম, দেখো এখন দেখো লিখবা না আগে দেখো, সমকোণী ত্রিভুজ আঁকলাম, বৃত্তচাপের মাধ্যমে কোণ দিব, এই যে বৃত্তচাপ দিয়ে একটা কোণ দিয়ে দিলাম। ওকে, প্রদত্ত ফাংশন অনুসারে বাহুর মান নির্ণয়। প্রদত্ত ফাংশন কত? 1/√2, যে cos 1/√2। এটা থেকে আমি এই ত্রিভুজের বাহুর মান নির্ধারণ করব কেমনে? cos মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এই 1 হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে √2, 1 হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে √2। ওকে, এখন কথা হচ্ছে কি অবশিষ্ট বাহুর মান নির্ণয়। এটা √2, এটা 1 হলে এটার মান কত আসবে? এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার মানে 2 - 1, তাহলে 1 থাকবে। ওকে, এরপর আমার কাজ হচ্ছে কি ত্রিভুজের বাহু হতে, এই যে তিনটা বাহু হতে নির্ণয় ফাংশনের মান নির্ণয়। আমার কি কি মান নির্ণয় করা লাগবে? কোনটা? tan ইনভার্স। তাহলে tan ইনভার্স হবে লম্ব বাই ভূমি 1/1, দ্যাটস ইট, এটাই आंसर। বুঝছো? tan ইনভার্স 1, বুঝছো? cos ইনভার্স থেকে tan ইনভার্স দেওয়ার ফর্মুলা হচ্ছে এটা, ফরম্যাট হচ্ছে এটা। আশা করি বোঝা গেছে। ওকে, পাইবে ফর্মুলা লিখতে হবে না, আমরা তো জাস্ট ইনভার্স দিতে যাচ্ছি আর কিছু না। এখন হচ্ছে কি দেখো, আমরা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তঃ নির্ণয় করতে যাচ্ছি। আমরা হচ্ছে কি যে দেখো লেখা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তঃ নির্ণয় করতে যাচ্ছি, মানে তোমাকে কিছু ইনভার্স ফাংশন দিয়ে দেবে, তুমি অন্তঃ নির্ণয় করবা। লাইক কি রকম? মনে করো তোমাকে হচ্ছে কি কোশ্চেন দিয়ে দেয় এরকম যে dx of sin inverse x, সেই ক্ষেত্রে অ্যানসারটা কত হবে? খুব দ্রুত বলবা। কি বললাম? dx of sin inverse x। ভাই আপনি দ্রুত বলতে বলেন, আমাকে তো পড়ার নাই, আসো পড়াই, এমনিই বললাম আর কি। কথা হচ্ছে তোমাকে যদি একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে বলে ওর অন্তঃস্থ নির্ণয় করে দাও, ওই ফাংশনটা ঢাল নির্ণয় করে দাও, ঢাল, সেই ক্ষেত্রে আমরা একটা ফরম্যাট ইউজ করবো, একটা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলাটা দেখতে কঠিন, বা দুই তিন নাম্বার করলে সহজ হয়ে যাবে। ফর্মুলাটা হচ্ছে কি 1/√1 - x²। এটা হচ্ছে ফর্মুলা। sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে এই ফর্মুলা চলে আসে। এরপরে আসি, যদি তোমাকে sin ইনভার্স না বলে cos ইনভার্স করতে, লাইক এইভাবে তোমাকে ধরো বললো যে you have to find out the derivative, first derivative of cos inverse x, সেই ক্ষেত্রে অ্যানসার কত হবে? সেই ক্ষেত্রে যেটা হবে দেখো, এটার কো-ফাংশন, যেহেতু এটা কো-ফাংশন দিলে একটা মাইনাস দেওয়া লাগে, আর কিছু না, তাইলে এখানে একটা মাইনাস দিয়ে দিলেই হবে, -1 বাই হুবহু সেম জিনিস, এটাই। ওকে, ঠিক সেই মতো তোমাকে যদি বলা হয় যে আচ্ছা সাইন তো গেল, আপনি আমাকে হচ্ছে একটা tan দিয়ে দেখান, tan ইনভার্স করলে কি হবে? তোমাকে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। কত আসবে? আসবে হচ্ছে গিয়ে 1/1 + x²। ভাইটা এতগুলো কেমনে মনে রাখবো? মনে রাখার একমাত্র দেখো আছে মেইনলি তিনটা, সাইন ইনভার্স, কট ইনভার্স, সরি সেক ইনভার্স, আর কো ফাংশন গুলো হচ্ছে মাইনাস দিয়ে দিলেই হয়। আর এই তিনটা হচ্ছে তুমি ম্যাথ করে মনে রাখবা। তুমি যদি এই তিনটার থেকে সব মিলে 10টা ম্যাথ করো না, তোমার কষ্ট হয়ে যাবে, কি মনে থাকবে, সমস্যা নেই। ওকে, দেখো tan ইনভার্স করলে এইটা আসে, যদি বলি তাহলে কট ইনভার্স, সেই ক্ষেত্রে কি হবে? যেহেতু উল্টো ফাংশন, কো ফাংশন, সেই ক্ষেত্রে একটা মাইনাস দিয়ে দিব, জাস্ট -1/1 + x²। কো ফাংশন হলে জিনিসটা উল্টো হয়ে যায়। আচ্ছা, এরপরেরটা আসি, dx of sin গেল tan গেল, এখন যাব sec ইনভার্সে। কত আসবে sec ইনভার্সের ক্ষেত্রে? sec ইনভার্সের ক্ষেত্রে একটু বিদ্যুটে আমার অপছন্দ ছিল, sec ইনভার্সটা আমার পছন্দ ছিল না। এই দুটো দেখতে মোটামুটি সুন্দর, এটা দেখো না, চেহারা দেখলে কেমন জানি লাগে, এই কেমন না দেখতে? যাই হোক, এটা হচ্ছে এরকম, এটা একটু দূরে রেখে রুটের ভিতরে ঢুকাই দিও না, আবার আসতে গেল। এরপরে কোসেক ইনভার্স x এর ক্ষেত্রে জিনিসটা হয় কি, জাস্ট একটা মাইনাস দিয়ে দেব, এটা সামনে একটা কো বসাই দিলে এটা যেতে হয়, কো ফাংশনের ক্ষেত্রে জিনিসটা আসে -1 x² -1, এই টোটালটা রুট পাওয়া যাবে। দেখো আগে আপাতত বুঝছো কিনা, আমরা এখন ম্যাথ শুরু করে দিব। এগুলো দেখতে যতটা কঠিন লেগেছে, ম্যাথগুলো আরো বেশি, অনেক 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 বেশি ইজি, আসলে ইজি। যেটা আমি কঠিন ওটা বলেই দিই কঠিন, এটা আসলে ইজি, ম্যাথগুলো খুবই ইজি, এগুলো দেখতেই খালি কঠিন লাগে, আর কিছু না। এখন ধুমধাম ম্যাথ শুরু হবে, রেডি? ধুমধাম ম্যাথ শুরু হবে, রেডি? কাম অন, রেডি? শুরু করে ফেললাম। ওকে, একজন জিজ্ঞেস করলাম ভাইয়া কো ফাংশনের জন্য π/2 মাইনাস না,
কো ফাংশনকে কনভার্ট করতে গেলে পাবে টু মাইনাস, বাট ডিফারেন্সিয়েট তো আলাদা। এগুলো হচ্ছে কি সব তোমার ডেরিভেটিভ, অন্তরজ। এইটার অন্তরজ এটা, এটার অন্তরজ এটা, এটার অন্তরজ এটা। সূত্র মনে রাখা শর্টকাট হচ্ছে কি কো ফাংশনের ক্ষেত্রে মাইনাস হয়, খালি একটা অন্তরজটা মাইনাস হয়। তোমার ভিতরের ভ্যালু দেওয়ার সময় তুমি পাই টু মাইনাস করবা, ঠিক আছে, ওটা তো ভ্যালুর ক্ষেত্রে। লাইক হচ্ছে গিয়ে যেমন সাইন ইনভার্স থেকে কজ ইনভার্সে কেমনে যাবা, বাট এখানে তো সাইন ইনভার্স থেকে কজ ইনভার্সে যাচ্ছি না আমরা, ঢালটা দেখছি। ঢালটা একটা ঢাল এইদিকে হইলে আরেকটা ঢাল উল্টা দিকে হয়। ঢাল মাইনাস, ঢাল তো লম্ব, পরস্পর লম্ব। খেয়াল করে সরল লেখা করাচ্ছি। এইটার ঢাল যা, এইটার ঢাল তার মাইনাস, এই দুইটা ঢালকে গুণ দিলে -1 আসবে। ওকে, দাঁড়াও তো দেখি। না না, একদম লম্ব না, ধরো একটা যাচ্ছে এইদিকে +1 +1/2। শুরু করে দিই ম্যাথ, আমাদের আজকের ম্যাথ শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু এই কথা একটু বলে দিই, তাহলে কি হলো যে কো ফাংশনের যে ডেরিভেটিভ অন্তরজ, ওটা হচ্ছে নরমালটার সামনে একটা মাইনাস দিয়ে দিলেই হয়, মানে এটার যা এখানে একটা মাইনাস হবে, আর কিচ্ছু না। বুঝছো কথা? ওকে, তাহলে কো ফাংশনের ডেরিভেটিভ একই, বাট একটা মাইনাস। কো ফাংশন এর অন্তরজ সেম, বাট চিহ্ন উল্টা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কেমনে বুঝবো যে এটা থেকে করলে এটাই যে আসবে? এটা হচ্ছে গিয়ে আমরা একদম সূত্র এটা এমনি প্রমাণ করে দেখবো না, বাট ম্যাথের মধ্যেই কয়েকটা ম্যাথ এরকম আছে যেগুলোর মধ্যে তোমার নিজে থেকেই তুমি এরকম অ্যান্সার পেয়ে যাবে আর কি। ওকে, নেক্সট ক্লাসে এরকম 4টার মতো ম্যাথ আছে যেগুলো করে তুমি আসলে অটোমেটিক বুঝো। এগুলো তো সোজা, একদমই সোজা। এক্স এর জায়গায় সাইন থিটা কল্পনা করো, দেখবো অটোমেটিক এটা হবে। ওকে, একদম সোজা জিনিস। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তুমি এক্স এর জায়গায় জাস্ট সাইন থিটা কল্পনা করবা, দেখবো অটোমেটিক এটা চলে আসবে। তুমি এটা নিয়ে বলবো যে ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এখান থেকে সাইন ইনভার্স কাটা ডিডি এক্স অফ থিটা চলে আসবে। ওই থিটার মান সাইন ইনভার্স অমন হয়ে যায়। আচ্ছা, মেইন কথায় আসি যে ম্যাথ শুরু করবো। আর এই যে এগুলোর প্রমাণটা হচ্ছে নেক্সট ক্লাসে কয়েকটা ম্যাথ আছে, 4টার মতো ম্যাথ আছে, ওগুলো করলেই দেখবা অটোমেটিক প্রমাণটা বুঝতে পারছো আসলে এটা কেন হইলো। মেইন অঙ্কে আসি, কেস 1। এই টাইপের ক্ষেত্রে কেস 1 টা হচ্ছে তো এরকম যে কোশ্চেনটা বের করি। ইনভার্স ফাংশন এর ভিতরে তোমাকে যে কোনো র্যান্ডম ফাংশন দিয়ে দিবে। ইনভার্স ফাংশনের ভিতরে যে কোনো একটা র্যান্ডম ফাংশনটা তোমাকে দিয়ে দিবে। লাইক একটা কোশ্চেন নেই তোমাকে, ধরো কোশ্চেন হচ্ছে এরকম, অঙ্ক দেখবো আসলে ইজি। সাইন ইনভার্স এক্স পাওয়ার মনে করো হচ্ছে গিয়ে 2, এটাই করতে হবে। এইটা হচ্ছে, এটাকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। কি করবা? তুমি তো জানো সাইন ইনভার্সে করলে 1/√1 - x² আসে। সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে এই কথা, x² করলে জাস্ট তুমি এগুলোতে x এর জায়গায় x² করে বসাতে থাকবা, শেষ। তাহলে দেখি সাইন ইনভার্সে করলে কি করতে হয়? 1/√1 - যা থাকবে ওটারই স্কয়ার, আছে x², ওটারই স্কয়ার, সিম্পল কথা। ওকে, সিম্পল হিসাব। সাইন ইনভার্স দিয়ে যা থাকবে 1/√1 - ওটা স্কয়ার। সাইন ইনভার্স স্কয়ার আছে, তাহলে 1/√1 - যা ছিল ওটারই স্কয়ার গেল। কথা হচ্ছে এটা তো x এর জন্য, আমি x² এর জন্য যে করলাম, তাহলে এখন আবার আমাকে x² এর জন্য করতে হবে। আগের মতো যে সাইন ইনভার্সের জন্য ফার্স্টে করলাম, এরপর যাবো এদিকে x² এর জন্য করব ইনটু 2x। দেখো পারবা কিনা, ইয়েস অর নো? তাহলে আলটিমেট আমার অ্যানসারটা কত আসে? আলটিমেট অ্যানসারটা আসে উপরে হয় 2x, নিচে হয় √1 - x⁴ শেষ, সিম্পল কথা। ক্লিয়ার? এটা কয় নাম্বার টাইপ? এটা হচ্ছে কি, ওহো এটা বলি নাই, এটা টাইপ 8। টাইপ 8 এর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অন্তরজ নির্ণয়, টাইপ 8। এটা তোমাকে সরি বলা হয় নাই, এটা হচ্ছে টাইপ 8। উপরে কি দেখা যাচ্ছে? 9f, ধরো এখানে হচ্ছে কি টাইপ 8, এটা 9f শুরু করেছি আমরা। ওকে, টাইপ 8 এর ম্যাথ কেস 1।
এই জিনিস গেল একটা ইজি ম্যাথ ছিল, এটা তো বুঝছো আশা করি। চিহ্ন ও উপাদান কি ভিন্ন? উপাদান সেম, খালি চিহ্নটা ভিন্ন, অন্তরস্থটা সেম, সেম জিনিস, জাস্ট চিহ্নটা উল্টো হবে, উপাদানটা সেম, ভিতরে এটা দেখো এটা যা এটাও তা, খালি চিহ্নটা উল্টা, এটা প্লাস হলে এটা মাইনাস, দ্যাটস ইট, এটা মাইনাস হলে এটা প্লাস, দ্যাটস ইট। ওকে, আচ্ছা এর পরবর্তীতে আমরা যেটা শুরু করব, ভালো ম্যাথ পেয়েছি, কোশ্চেন নাম্বার 1 ছিল এটা, আজকে দুনিয়ার ম্যাথ করবে এখন একটা একটা করে। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে গিয়ে ddx অফ tan ইনভার্স রুট x, এটাকে করতে হবে। ddx অফ tan ইনভার্স রুট x, এটাকে কেমনে করা যায় চিন্তা করে দেখো, দেখি ভালো করে করো। দেখো আমরা স্পিড বাড়াই দিলাম খুব ফাস্ট, আমাদের মেইন হচ্ছে গ্যাদার করা শেষ, খালি স্পিড বাড়াবার এখন ম্যাথ করব। tan ইনভার্সটা কি করতে হবে 1/1 + x স্কয়ার, তাহলে এটা ওটাই লিখবো 1/1 প্লাস যা আছে ওটার স্কয়ার। এখন আমার তো tan ইনভার্সের সূত্র, tan ইনভার্স x এর সূত্র ছিল এটা, বাট আছে তো tan ইনভার্স রুট x, সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল এই tan ইনভার্সে করলাম এইটুকু, এরপরে এখানে যাব রুট x এ করব, তাহলে করলে হবে 1/2 রুট x। দেখো ঠিক আছে কিনা? ওকে, এইটাই আমার মেইন ব্যাপার। এরপরে তুমি এখানে হালকা পাতলা ক্যালকুলেশন করবা, লাইক হচ্ছে গিয়ে তোমার এই 2 দিয়ে সবাই একটা করে গুণ দিয়ে দিবা, তারপরে এমএ রেখে দিতে পারো, বা এভাবেও দেওয়া যায়। দাঁড়াও দেখাই তোমাকে, এটা আরেকটু জায়গা কি আছে নিচে, 1/2 রুট x 1 প্লাস x, শেষ 1 প্লাস রুট x, আর এটা কাটাকাটি 1 প্লাস x রুটের সামনে বসাই দিলাম, এটাই অ্যান্সার, আর কিছু নাই, ইজি ইজি ম্যাথ। আমরা আরো ফাস্ট আগাবো এখন থেকে এই। এরপরে কোশ্চেন করব 3 নাম্বারটা, tan ইনভার্স e পাওয়ার x dx অফ কি হবে তাহলে? সিম্পল কথা, tan ইনভার্সে করলে 1/1 + x স্কয়ার, এরপরে হচ্ছে এখানে যেহেতু x নাই, এটা তো সূত্র ছিল, সামনে যা থাকবে ওটার স্কয়ার, e পাওয়ার x এর স্কয়ার, এরপর আবার e পাওয়ার x এ করতে হবে, তাই তো? e পাওয়ার x করলে e পাওয়ার x, বুঝছো কি না? না বুঝলে আবার দেখাবো। tan ইনভার্স সামথিং 1/1 + x স্কয়ার হবে, যেটা আছে ওটাকেই স্কয়ার লিখে দিবা। এরপরে tan ইনভার্সের কাজ করলে এটা, এখানে তো x নাই, তাহলে এটাকে আবার করো, আবার করলে e পাওয়ার x, আলটিমেট অ্যান্সার কত আসবে? e পাওয়ার x, এটা এখানে 1 প্লাস e পাওয়ার x উপরে স্কয়ার, তাহলে e পাওয়ার 2x, এই x আর 2 গুণ দিয়ে 2x হয়ে গেল। বুঝছো? পারবা? অবজেক্টিভে কিন্তু এমনি লেখা থাকবে, তখন 2x জায়গা আকাশ থেকে পড়া যাবে না। ওকে, আচ্ছা এখন চলে যাব কোশ্চেন নাম্বার 4 এ। এখন চলে যাব কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 3 টা আমি একটু মুছে দিতে যাচ্ছি। ওকে, এগুলো মুছে দেই, 4 টা একটু লেন্দি বা হালকা একটুখানি লম্বা। আচ্ছা, ম্যাথ কিন্তু ইজি, আসলে ম্যাথ ইজি লাগে না বলো? ddx অফ sin ইনভার্স x e পাওয়ার x এর রুট, ম্যাথ কিন্তু আসলে ইজি। এইটাই আসি, ফার্স্ট অফ অল একটা 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 করে আগাবো, ভিতরে অনেক কিছু থাকবে। দেখো বলেই দেওয়া আছে ইনভার্স ফাংশনের ভিতরে র্যান্ডম কোনো ফাংশন দিয়ে দিবে, ইনভার্স ফাংশনের ভিতরে একটা র্যান্ডম ফাংশন দিল, কি কি করতে হয় তুমি তো জানো, ফাংশনের ভিতরে ফাংশন কেমনে করতে হয়, টাইপ 7 এ শিখে আসছো, ওই ওই কনসেপ্টটাই টাইপ 8 এও কাজে লাগাও, বাট এখানে একটা করে ইনভার্স থাকবে। টাইপ 7 এ বা আগের টাইপটাতে আমরা ইনভার্স গুলোর ফাংশনের এই সূত্রগুলো জানতাম না, এখন যেটা আমরা জানি। আচ্ছা শুরু করে দেই, এটা করলে কি হয় সিম্পল হিসাব, যে সাইন ইনভার্স করলে কি হবে 1/√1 - x স্কয়ার। তুমি যখন নাকি ম্যাথ করতে বসবা তখন এই সূত্রগুলো দেখে দেখে ম্যাথ করতে থাকবা, জাস্ট বিলিভ মি, এই প্রত্যেকটা সূত্রকে 2 বার করে মিনিমাম যদি তুমি ইউজ করে ফেলো আর লাগবে না, ম্যাক্সিমাম 2 বার ইউজ করলেই হয়ে যাবে, মিনিমাম বললাম কেন, ম্যাক্সিমাম 2 বার ইউজ করলে মনে পড়ে যাবে, অটোমেটিকলি থাকে মাথায় থাকে। তাহলে এখানে 1/√1 দিতে হয়, এ দিলাম, 1 দিতে হয় দিলাম, x স্কয়ার, এখানে x থাকলে এখানে স্কয়ার, এখানে আছে এই পুরো জিনিস, তাহলে এই পুরো জিনিসের স্কয়ার, এটার স্কয়ার দিলাম, হইলো। এখন কথা হচ্ছে আমার কাজ শেষ হয়ে যায় নাই, সাইন ইনভার্সের জন্য কাজ শেষ হলো। এরপরে আবার করব ভিতরেরটাকে, ভিতরে এটা একটা রুটের একটা পার্ট, যে কোনো রুট যুক্ত ভিতরে চলক টলক, তাহলে রুট যুক্ত থাকলে কি করতে হবে
1/2 রুট যাহা আছে তাহাই। ওকে, এই যে এই রুটের জন্য এটা করলাম। এখন কথা হচ্ছে ভিতরে গেলে তো আরো থাকে দুইটা x e পাওয়ার x, ওদেরকে করতে হবে না? ইয়েস করতে হবে। তাহলে ddx অফ x e পাওয়ার x। দেখো বুঝো কিনা, কথা বুঝছো? এরপরে এটা আমি চাইলে এক লাইনেও করতে পারতাম এখন, বাট আমি এমনি দেখাই দিলাম আপাতত বোঝার জন্য, বুঝতে যাতে সহজ হয় জিনিসটা। 1 বাই এখানে হবে হচ্ছে গিয়ে 1 মাইনাস x e পাওয়ার x এর রুট, এখানে হয় হচ্ছে গিয়ে 2x e পাওয়ার x এর রুট। আচ্ছা গেল। এরপরে আসি x e পাওয়ার x করলে কি হবে? আগে x কে করব, করলে 1 আসবে, e পাওয়ার x কে রাখবো, যোগ e পাওয়ার x করব, করলে e পাওয়ার x আসবে, x কে রাখবো। তাহলে আমার মেইন ব্যাপারটা কত আসবে আলটিমেটলি? উপরে e পাওয়ার x যোগ x e পাওয়ার x, নিচে রুট ওভার 2 থাকবে আগে একটা বাইরে, পুরো একটু বড় করে লিখবো যাতে করে এই 2 এর ভিতরে না মনে হয়। এরপরে x e পাওয়ার x ইনটু 1 মাইনাস x e পাওয়ার x। শেষ, এটাই आंसर। পারবেন ইনশাআল্লাহ? কমা পারবা? পারা যাবে কি না? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ম্যাথগুলো অনেক টেস্টি নাকি? থ্যাংক ইউ। সুস্বাদু ম্যাথ করা আসলে জরুরি। আচ্ছা, এখন এগুলো বলে টলে তো লাভ হবে না। একজন জিজ্ঞেস করেছে আমার কোনো ফিজিক্স ব্যাচের রেকর্ডেড ক্লাস আছে কিনা। এই মুহূর্তে তো নেই, এই মুহূর্তে তো নেই। আচ্ছা, এটা তো বুঝছো। এরপরে তোমাদেরকে একটা ম্যাথ দিব, তুমি এখন করবা, তুমি এখন করে আমাকে জানাবা কত আসবে। তোমাকে হচ্ছে কি 1 মিনিট টাইম দেওয়া হবে, 1 মিনিট। কোয়েশ্চেন নাম্বার 5 মুছে দিচ্ছি, তুমি এখন করবে এবং পারবা আমি জানি। খুব জলদি করো। কোয়েশ্চেন নাম্বার 5, ddx অফ sin ইনভার্স sin x। এটা করো তাড়াতাড়ি, খুব জলদি করো। পারা যাবে? কি করবো এটা? কি করলেন? সূত্র আছে, এই তো আমার ভালো স্টুডেন্ট গুলো আসছে। यस, দেখো অনেকে যেটা করে এই ধরনের ম্যাথ পেয়ে সাইন এর সূত্র ফেলে, 1/1 মাইনাস sin স্কয়ার x এর রুট অমনমনে করতে যায়, অনেক করে। আর বাবা এত কাহিনী করার দরকার নাই। এইজন্য কি প্রথম টেকনিক শিখাই আসছি, পর পর বিপরীত ফাংশন কাটা যায়। সাইনের সামনে সাইন মাস থাকলে কাটাকাটি যায়, শুধুমাত্র x থাকবে। তাহলে এই যে এই সাইন ইনভার্স আর সাইন এরা কাটাকাটি যাবে, নিশ্চিত হবে ddx অফ এই দুটো কাটাকাটি গেলে থাকবে অনলি x, x ddx অফ x করলে হয় आंसर আসে 1। এটাই आंसर। দেখো পারা যাবে কিনা। ওকে ঠিক আছে, এগুলো কিন্তু অবজেক্টিভে আসে আসলে। এটা ছিল কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 6। যদি তোমাকে বলা হয় যে ddx of cos ইনভার্স e পাওয়ার x, তাহলে কি দিবা? সেম হিসাব, তোমার cos সামনে cos ইনভার্স, সেম সেম বিপরীত ফাংশন কাটাকাটি যাবে। জিনিসটা আসে এরকম, ddx of e পাওয়ার x, দ্যাট ইজ e পাওয়ার x ই আসবে आंसर। পারা যাবে? এখন মনে করো যে তোমাকে আরেকটু করতে দিও জিনিসটা। এটা গেল হচ্ছে 6 নাম্বার না, কোশ্চেন নাম্বার 7, ddx of tan cot inverse 1/e পাওয়ার x। এটা করলে কত আসবে? তুমি জানো যে কাটাকাটি যায় হচ্ছে সেম জিনিস হয়ে গেলে, সেম জিনিস হয়ে গেলে, তাহলে এখানে আছে tan ইনভার্স, এখানে cot ইনভার্স। আমি কাটাকাটি তখনই করতে পারবো যখন নাকি এরা সেম জিনিস থাকবে। তাহলে tan এখানে আছে, এখানে আমার লাগবে tan ইনভার্স, বাট আমার কাছে আছে cot। তাহলে আমার আছে cot বাট লাগবে কত? tan ইনভার্স। আছে cot ইনভার্স, লাগবে tan ইনভার্স।
তাহলে আমি কি করব, যদি আমি দেখি যে ডিরেক্টলি এরকম উল্টা ফাংশন tan আর cot হচ্ছে একে অপরের উল্টা, উল্টা বিপরীত ফাংশন যেগুলা কনভার্ট করতে হলে অনুপাতটা উল্টা করে দিব। sin ইনভার্স থেকে cos ইনভার্স যেতে হলে 1/x, তাহলে cot ইনভার্স থেকে tan ইনভার্স করতে হলে কি করতে হবে, ভিতরটাকে উল্টা করে দিতে হবে। দেখো tan তো লিখলাম, এখানে tan ইনভার্স আনা লাগবে, cot ইনভার্স থেকে tan ইনভার্সে দেওয়ার জন্য জিনিসটাকে উল্টা করে দিব e পাওয়ার x, তারপরে সেম আমার জিনিস কাহিনী হয়ে গেল, কাটাকাটি যাবে, আলটিমেট অ্যান্সার e পাওয়ার x। ঠিক আছে, ক্লিয়ার? অল সাইড অল ক্লিয়ার? মনে করো কোশ্চেন তোমাকে দিল যে ddx অফ sec cos ইনভার্স e পাওয়ার x, কি করবে? অ্যান্সার বলো, তাড়াতাড়ি বলো, অ্যান্সার বলো, অ্যান্সার बताओ, খুব জলদি করতে হবে, অ্যান্সার বলে ফেলো আমাকে, চিন্তা করেন যে এই ক্ষেত্রে তাহলে কি করব, কাইন্ড অফ সেম জিনিস। কোয়েশ্চন নাম্বার 8 হচ্ছে ddx অফ sec cos ইনভার্স e পাওয়ার x। আচ্ছা, প্রথমত আমি জানি যে sec এর সামনে sec ইনভার্স থাকলে কাটাকাটি যাবে, পরপর বিপরীত ফাংশন কাটা যায়, sec এর সামনে একটা sec ইনভার্স লাগবে, এখানে একটা sec ইনভার্স লাগবে। দেখো cos আর sec এর মধ্যে কি সম্পর্ক, কি উল্টা না? cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা না? উল্টা তো, উল্টা। সেই ক্ষেত্রে কি করব, অনুপাত উল্টা করব। দেখো অনুপাত তো আসলে উল্টা, যেন অনুপাত উল্টা করতে হয়, এজন্য অনুপাতটাকে উল্টা করলাম। আচ্ছা, এইটুকু পর্যন্ত সবাই মোটামুটি করতে পারে। এরপরে এটা কাটা যাবে, 1/e পাওয়ার x বা ddx অফ e পাওয়ার মাইনাস x। আমি তোমাদেরকে সূত্র শিখিয়েছিলাম, কি সূত্র ছিল, যে e পাওয়ার mx থাকলে m e পাওয়ার mx, তাই তো? m এর জায়গায় -1 চিন্তা করো, -1 e পাওয়ার মাইনাস x, শেষ। তাহলে অ্যানসারটা কত আসবে, -e পাওয়ার মাইনাস x। দ্যাটস ইট। ওকে, পারা যাবে? এই তো, আর কে বললো এটা? সারিয়া নাহিদ। ওকে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আল নাইম, শারিউল ইসলাম, একটুখানি না, ঠিক বলেছো। তারপরে এটাকে তুমি একটুখানি ঘুরাও লিখতে পারো চাইলে, এই জিনিসটাকে মাঝে মাঝে অবজেক্টিভে তোমাকে এটাকে এমনি দিবে, এটা অবজেক্টিভে আসে, কিন্তু এমনি অবজেক্টিভে আসে। ওকে, তোমাকে এমনি দিবে মাঝে মাঝে যে -1/e পাওয়ার x, ওটাও দেওয়া যায়, সেম জিনিস। এই যে -1টা দিলাম, এই যে পাওয়ারটা যেহেতু মাইনাস, তাহলে নিচে দিয়ে দিলাম। দেখো পারবে কিনা, পারা যাবে? ক্লিয়ার, একদম ফাটাফাটি ক্লিয়ার। বাবারে বাবা, তোমরা দেখো এখনো মেসেজ পাঠিয়েছে আমাকে, ভাইয়া ইঞ্জিনিয়ারিং ম্যাথ কোর্স কখন স্টার্ট করবেন? আর ভাইয়া ম্যাথ কোর্সটাতে ওই জেই লেভেলের, মানে আইআইটি জেই যেটা, ওই লেভেলের কন্টেস্টও কভার করিয়েন প্লিজ। ও মানে আচ্ছা, কনসেপ্ট হবে, কন্টেস্ট লিখেছে। আচ্ছা ওকে, তোমাদের এক একজন, তোমরা তো একাডেমিকে এখনো ভালো করে পারো না, কেমনে এখন আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন শুরু করবো বলো? বাট শুরু করে দেবো ইনশাল্লাহ, খুব দ্রুত শুরু করে দেবো। আমি অলরেডি কাজ করছি, এক্সট্রিমলি হাই লেভেলের জিনিসপাতি আসছে, বাট জিনিসটা তো কঠিন, বুঝতেই পারছো। তো সেই ক্ষেত্রে এটা সহজ কেমনে বানানো যায়, ওটা নিয়ে কাজ করছি আর কি। আরো প্রচুর এটার মধ্যে ঘাটাঘাটি কি করা যায় সহজ করার জন্য সবকিছু করছে, সময় লাগে, একটু সময় লাগে। ওকে, আর আমার লেকচার তো জানোই, আমি তো হচ্ছে কি তোমাদেরকে একাডেমিকে কি কি পড়াই রাখো। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ যেগুলো জন্য রেডি করছে ওগুলো হচ্ছে একদম তোমার মানে যাতে টপ করতে পারো ওইভাবে আর কি, যাতে ফার্স্ট 100 মধ্যে থাকতে পারো, যে কোনো সাবজেক্ট পেতে পারো। তো সেই ক্ষেত্রে তোমার লেকচারগুলো একটু কঠিন হয়ে যায়, বা কনসেপ্টগুলো একটু মানে হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো ওইটা সহজ করার জন্য একটু কাজ করতে হয়, পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করতে হয়, যাতে তোমার সহজ লাগে একদম, মানে যে কোনো স্ট্যান্ডার্ড স্টুডেন্ট যাতে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটা দেখতে পারে। ওকে, কারণ ম্যাথ আসলেই দেখতে কঠিন, একাডেমিকগুলোর মধ্যেও কঠিন, ওগুলোর মধ্যেও কঠিন অনেক কিছু আছে। আর আরেকটা ব্যাপার কি, যে তোমার অ্যাডমিশন টাইমে তোমাকে একটু সিলেক্টিভ ভাবে পড়তে হবে আর কি, বুঝছো? গা ছাড়া দিয়ে বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়তে গেলে দেখবা তোমার 3 মাসে কভার হবে না, বা ওই টাইমে ভাবে কভার হবে না। তো আগের থেকেই তোমার প্রিপেয়ার থাকতে হবে, আগের থেকে একটু প্রিপেয়ার থাকতে হবে, অ্যান্ড হচ্ছে কি একটু করে ভর্তি হতে হবে, মানে ফ্রেন্ডসদেরকে নিয়ে বা ফ্রেন্ড সার্কেল মিলে তোমার পড়াশোনা করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে তুমি দেখবা যে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হচ্ছে। একা একা যখন পড়তে যাবা তখন দেখবা যে অনেক কিছুই বাদ পড়ে যায়, তুমি হয়তো বা খেয়াল করো না, কারণ পড়া কিন্তু হিউজ।
তুমি হয়তো খেয়াল করো না, একটু ফ্রেন্ডদেরকে মিলে একসাথে পড়তে পারলে ভালো হয়। যে কোনো ক্ষেত্রেই তুমি যেখানেই পড়ো না কেন, যে কোচিংয়ে পড়ো না কেন, ধরো 5 জন বন্ধু যারা নাকি সবসময় গল্প গুজব করবে যে আচ্ছা আমার আজকে পড়া হলো, তোর ওই টপিকটা হয়েছে কিনা, ও ধরো একটা প্রবলেম ফেস করছে একটা ম্যাথ নিয়ে, তোমাকে দেখালো, তুমি হয়তো এই প্রবলেম দেখো নাই, খেয়ালও করো নাই, ও প্রবলেমটা দেখানো বলে ও আচ্ছা এটা তো একটা প্রবলেম হয়, আরেক বন্ধু সলভ করে দিল, দুজনেরই লাভ হইলো। বাট ও যদি একা একা চিন্তা করতো, ও পারতো না, আর তোমারও লাভ হইতো না, যে সলভ করলো ওরও লাভ হইতো না। এখন মানে যে একজনের একটা সমস্যা, ওটা দুজন মিলে 3 জন মিলে সলভ করলে সবারই একটা ভালো কোলাবোরেশন সৃষ্টি হয়, সবাই মোটামুটি ভালো বুঝতে পারে। তো এই জিনিসটা একটু করবে, লক্ষ্য রাখবে আর কি অ্যাডমিশন টাইমে, যাতে করে হচ্ছে কি তুমি বলা যায় গ্রুপ আকারে পড়তে পারলে বেটার হয়, তোমার কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়, অনেক ভালো জিনিস পাওয়া যায় আর কি, বুঝছো? এবং হচ্ছে তোমার কোনো কিছু বাদ পড়ে না। অনেক সময় দেখা যায় যে এই ম্যাথ তুমি দেখো না, তোমার বন্ধু দেখেছে, ও যখন নাকি নিয়ে আসবে দেখা যায় যে হচ্ছে সবাই দেখে ফেললো, ওকে, সবারই মোটামুটি লাভ হইলো। আর এখানে অবশ্য একটা ফ্যাক্টর কাজ করে যে আমি যদি আমার বন্ধুকে শিখায় ফেলতে পারি তাহলে তো আমার লস, ও ভালো রেজাল্ট করবে, আমি তাহলে তো ও আমাকে টপকায় চলে যাবে। কথা হচ্ছে তোমার বন্ধু হচ্ছে একজন, তোমাকে টপ পাচ্ছে আরো 1000 জন, আরো 10,000 জন, ওকে? তো একজন বন্ধুর জন্য যদি তুমি 100 উপরে উঠে যাও তাহলে ওই এক বন্ধু থাকা ভালো। 5 জন বন্ধুর জন্য যদি 5 জন বন্ধু অনেক টাইপ অনেক টপিকের ম্যাথ নিয়ে আসছে, অনেক প্রবলেম সলভ করে বলে তুমি যদি 500 আগাইতে পারো, তাহলে ওই 5 জন বন্ধুকে 10 আগায় দেওয়া ভালো, 20 আগায় দেওয়া ভালো, ওকে? তো ওই জন্যই বললাম এখানে হচ্ছে কি ওই হিংসাটা করা যাবে না যে কিরে আমার ফ্রেন্ড যদি এখন আমার জন্য উপকৃত হয়ে 10 আগায় যায় তাহলে তো আমি 10 পিছায় গেলাম না, কারণ ওই ফ্রেন্ড দিয়ে তুমি আরো 100 আগাইতে পারবে, ওকে? আর এই ফিজিক্স করতে করতে তোমরা দিন শেষ। আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের লেকচার বানাতে গিয়ে রাত দিন এক হয়ে যাচ্ছে। আমি কখন শেষ করবো বলো, তখন আবার ফিজিক্স শুরু করবো। আমি তো এমনি এসে হঠাৎ করে পড়ায় দিব না, আমি এটা নিয়ে খাটবো, চিন্তা করবো, অনেক চিন্তা করবো, কেমনে একদম সহজ পানি বানানো যায় এটা চিন্তা করবো। ম্যাথ ইকুয়াল টু H2 হলে খালি হবে, তখন তো ফিজিক্স ইকুয়াল টু H2 বানানো লাগবে, ওই জন্য আমাকে চিন্তা করতে হবে, প্রচুর টাইম দেওয়া লাগে, ওকে? তা আমি এখন আপাতত ফোকাস করছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনটা কেমনে একদম পানির মতন সোজা বানানো যায়, কেমনে তুমি যে কোনো লেভেলের স্টুডেন্ট কেমনে ওইটাকে দেখলে ও আচ্ছা এটা তো ইজি জিনিস, দূর পান্তা খালি পিস্টল উল্টাবে বলবো সব পারি, ওই লেভেলে কেমন নিয়ে যাওয়া যায় ওগুলো নিয়ে কাজ করছি, ওকে? আচ্ছা শুরু করে ফেলি, এটা তো বুঝছো। এরপরে যাই, সেক গেল, কজ ইনভার্স গেল। আচ্ছা এখন এটা বুঝে দিচ্ছি, ওকে? শুরু করে ফেলি আমাদের এরপরের ম্যাথ। এখন মনে হয় করলাম হচ্ছে গিয়ে 8 নাম্বার ম্যাথ, 9 নাম্বারে যাব। কোশ্চেন হচ্ছে এরকম, ddx অফ সাইনের ভিতরে tan ইনভার্স, তারপরে হচ্ছে কি তোমার শুধুমাত্র একটা x, এখন কেমনে কি করা যায়, এটা হচ্ছে আমার কোশ্চেন, ওকে? এটা হচ্ছে আমার কোশ্চেন, ওকে? দেখো এটা হচ্ছে আমার কোশ্চেন। মেইন কাজ হচ্ছে তুমি জানো যে পরপর বিপরীত ফাংশন থাকলে কাটা যাবে, সেই ক্ষেত্রে আমার একটা হচ্ছে যে সাইন, একটা tan ইনভার্স। আমি সাইনটাকে হঠাৎ করে চেঞ্জ করতে পারবো না, আমরা বিপরীত ফাংশনকে কনভার্ট করতে পারবো। বিপরীত ফাংশনের কনভার্সন আমরা জানি, সাইনটাকে তো হঠাৎ করে চেঞ্জ করে tan বানাতে পারবো না, সেই ক্ষেত্রে আমি tan ইনভার্সকে চেঞ্জ করে সাইন বানাবো। তাহলে কেমনে কি করতে হয়, প্রথম কথা দেখি, tan আর সাইন কি উল্টা বিপরীত ফাংশন? সাইন হচ্ছে গিয়ে সাইন, উল্টা হচ্ছে গিয়ে কোসেক, বাট tan তো না, তাহলে উল্টা বিপরীত ফাংশনের নিয়মে যাওয়া যাবে না। তারপরে তোমার tan আর sin কি কো-ফাংশন হলে এই নিয়মে যাওয়া যায়, এটা তো কো-ফাংশন না, যাওয়া যাবে না। তারপরে tan আর sin তাহলে তো কো-ফাংশন না, উল্টাও না, তাহলে কোন জায়গায় যাব? যে কোনো ফাংশন হলে যা করতে হয় ওটা। তাহলে কি করতে হয়? ত্রিভুজ আঁকবো, কি সমকোণী ত্রিভুজ আঁকবো। আঁকি সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তারপরে বিদ্যুৎ মাধ্যমে কোণ দিব, আচ্ছা এখানে এই একটা দেওয়ার কথা লিখে নিই। আচ্ছা এরপরে প্রদত্ত ফাংশন অনুসারে বাহুর মান নির্ধারণ, ইনভার্স কোনটা আছে? tan ইনভার্স x না, এই ফাংশন দেখে বাহুর মান নির্ধারণ করব আমি। এখানে কি আছে? x মানে কত? x/1 মনে করে নিলাম। tan ইনভার্স মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে x, ভূমি হচ্ছে 1, লম্ব বাই ভূমি। সেই ক্ষেত্রে এরপর কি করতে হবে? অবশিষ্ট বাহুর মান নির্ধারণ, x 1 হলে x স্কয়ার প্লাস 1 এর রুট, ওকে গেল। তারপরে কি ত্রিভুজের বাহু হতে নির্ণয় ফাংশনের মান নির্ধারণ। ত্রিভুজের বাহু হতে আমার লাগবে হচ্ছে কি sin ইনভার্স, তাহলে তো কাটাকাটি করতে পারবো। তাহলে ddx অফ sin, এখানে দিয়ে দেব একটা sin ইনভার্স। এরপরে দেখো sin ইনভার্স মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে এটা x বাই x স্কয়ার প্লাস 1 এর রুট। ওকে, কাজ খুবই সিম্পল এবং স্বাভাবিক সুন্দর কাজ।
সেটা হচ্ছে সাইন সাইন প্লাস এবার কাটাকাটি যাবে, জিনিসটা যেটা হবে ddx অফ দেখো x স্কয়ার প্লাস 1 এর রুট শেষ। দুইটা ফাংশন নিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। কি করতে হয়? প্রথম কথা একটা ভগ্নাংশ দেওয়া লাগে, নিচেরটাকে স্কয়ার, উপরটাকে করব, নিচেরটা রেখে দিব বিয়োগ চিহ্ন, নিচেরটাকে করব রুট ওভার সামথিং, তার মানে 1/2 রুট ওভার x স্কয়ার প্লাস 1। এরপরে আবার রুটের ভিতরটাকে করতে হবে, তাহলে 2x প্লাস 0, 2x লিখলাম। ওকে, এরপরে আবার উপরটাকে রেখে দিব, এটাকে একটু গুছাই ফেলতে হবে, অবশ্যই গুছাই ফেলতে হবে। কি হয় যদি একটু গুছাই ফেলতে চাই, যেটা আসবে যে এই টু কাটা, একটুখানি ওয়েট করো, এই টু কাটা, নিচে থাকবে এটা x স্কয়ার প্লাস 1। আচ্ছা, উপরে হচ্ছে একটা x, আচ্ছা এটা আসলো, গুণ দিয়ে দিলে এইখানে একটা রুটেড, এখানে একটা রুটেড, গুণ করে ফেললে রুটগুলো চলে যাবে, x স্কয়ার প্লাস 1 মাইনাস xx মানে x স্কয়ার গেল, নিচে থাকবে আমার x স্কয়ার প্লাস 1 অটোমেটিকলি। যেটা হবে নিচে একটা x স্কয়ার প্লাস 1 আর একটা রুটওয়ালা, তাহলে রুট ওভার x স্কয়ার প্লাস 1 আর এমনি আর একটা x স্কয়ার প্লাস 1, দুইটা x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা উপরে থাকে, তাহলে খালি একটা খালি 1। ওকে, তাহলে আমার আলটিমেট জিনিসটা যেটা আসবে যে এখানে অর্ধেক, এখানে 1 আর অর্ধেক মানে 1.5 হলো, তাহলে x স্কয়ার প্লাস 1 1.5টা মানে 3/2। সেই ক্ষেত্রে আলটিমেট যেটা আসবে x স্কয়ার প্লাস 1 পাওয়ার মাইনাস 3/2। দ্যাটস ইট, দ্যাটস দ্য ম্যাথ। ওকে, পারবা? ইজি না বলো? আচ্ছা, এরপর মুছে দিব, পারবা? একজন জিজ্ঞেস করছে ইঞ্জিনিয়ারিং এ কি কি সাবজেক্ট আসে অ্যাডমিশন। ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আসে, এন্ড কোনোটাতে ইংলিশ আসে, বাট ছোট 5 নম্বরের। ওকে, এন্ড ওই ইংলিশগুলো হচ্ছে কি মজাদার, মানে ভালো ইংলিশ, সুন্দর ইংলিশ আর কি। তোমার ওই টাইমে কিছু তোমার যে থাকে, তো রাইট ফর্ম অফ ভার্বস, তারপর হচ্ছে কিছু বলা যায় সিনোনিম অ্যাক্রোনিম টাইপের, ওই টাইপের কিছু কিছু জিনিস থাকে আর কি। ইজি জিনিস, খুব একটা কঠিন না। আর মেইনলি পড়া লাগে হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ওটা খুব বেশি করে পড়া লাগে বা অনেক ডিপ করে পড়া লাগে। এন্ড মজা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য পড়লে ঢাকা ভার্সিটি কভার হয়ে যায়। ওকে, হালকা পাতলা টেকনিক শিখলেই চলে। আর শুধুমাত্র ধরো যখন নাকি আমরা একটা লেকচার রেডি করি, তখন রেডি করা হয় এমনভাবে যাতে করে হচ্ছে তোমার ইউনিভার্সিটিটা কভার হয়ে যায়, ওইভাবে আসে। আর আমার আপাতত ইচ্ছা হচ্ছে গিয়ে আমি দুইটা ব্যাচে আলাদা করে খুলবো। এখন যারা নাকি হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য মানে জয়েন করবে, ওরা হচ্ছে ভার্সিটিটা ফ্রিতে পেয়ে যাবে, একসাথেই করবে আর কি। আর যারা ভার্সিটির জন্য, ওরা তো ভার্সিটির জন্য সিম্পল হিসাব। ওকে, আচ্ছা, ওদের কথা শুনছি, বাট একটু ভালো হয় যদি একাডেমিক থেকে ভালো একটা নলেজ নিয়ে যাও। মানে আমি ঠিক তোমাকে যেগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো নিয়ে বসে পড়বা, পান্তা ভাত মনে হবে, সব মনে হবে এগুলো আগে তো অর্ধেক করা, এরকম সব ইজি জিনিস। ওকে, এখনই তোমাকে যে স্ট্যান্ডার্ডে করাচ্ছি না, এগুলো অনেক এক্সট্রিমলি ডিপ লেভেলের। প্রি এডমিশন তুমি আমার কাছেই তো করছো। ওকে, তোমার আর কোথাও কোনো প্রি এডমিশন কিচ্ছু লাগবে না। প্রি এডমিশন তোমার অলরেডি শেষ। তুমি যদি এখনো পরীক্ষা দাও, আমার জাস্ট এই লেকচার দিয়েও পরীক্ষা দাও, তুমি কোথাও না কোথাও এক জায়গায় চান্স পাবা, জাস্ট আমার এই লেকচার দিয়ে পরীক্ষা দিলে, বুঝছো? ভালোভাবে চান্স পেয়ে যাবা, মানে ভালো সাবজেক্ট পাবা আর কি, কোনো না কোনো ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবা, জাস্ট আমার এই লেকচার দেখে পরীক্ষা দিলে। বাট এটা অনেক লং লেকচার, অনেক লং লেকচার, একাডেমিক লেকচার তো লং লেকচার, অনেক ছোট ছোট জিনিস খুঁটে খুঁটে হাত দিয়ে শেখাতে হয়, এই কাটাকাটি দেখাইতে হয়, এইটা এমনি আসলো, এই লাইন দেখাইতে হয়। ওকে, বাট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি জাস্ট এই লাইন থেকে এটা লিখতে পারো, না লিখলে এটা লিখলেও সমস্যা নাই, বুঝবে টিচাররা। এই ছবি আঁকে এটা লিখলে বুঝবে, এটার পরে এই লাইন লিখবা, তারপর ডিরেক্টলি এই লাইন বাঁচালে, মানে এরকম অনেক কিছু বাদ দিয়ে দিবা তুমি। তো ওই পাওয়ারে যাওয়ার জন্য, ওই স্পিডে যাওয়ার জন্য, ওই হাই লেভেলে ক্যালকুলেশন করার জন্য, করতে পারার জন্য, ওই টাইমে এখন থেকে বেশি করে পড়া লাগে। এখন থেকে তুমি যখন নাকি অনেক বেশি ম্যাথ করে ফেলবা, তখন 2-3 লাইন টপকা যেতে পারবা তুমি, বুঝছো কথা? কারণ ওই টাইমে কিন্তু জায়গা দেয় অনেক অনেক কম জায়গা দেয়। সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে আগের থেকেই তোমার ম্যাথ অনেকটা মাথার মধ্যে করে ফেলতে পারতে হয় আর কি। ওই জন্য বলছি এখন যে টাইমটা আছে, এখন তোমাকে যা শেখাচ্ছি খুব ভালো করে আগে আত্মস্থ করো, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। জিকে থাকে না, জিকে থাকে না, এটা তো মেডিকেলে থাকে।
আর্কিটেকচারের জন্য কি আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগবে কিনা? ছবি আঁকার জন্য একটা ক্লাস করা লাগে, ছবি আঁকার কিছু ক্লাস থাকে। ছবি আঁকা মানে হচ্ছে মানুষ কেমন আঁকতে হয় বা বিভিন্ন তোমার অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিসপাতি এগুলো থাকে কিছু কিছু। জিকে থাকে না, জিকে থাকে না, জিকে মেডিকেলে থাকে। আচ্ছা, এখন আমরা বইয়ের ম্যাথে যাবো। এই 9টা ম্যাথ ছিল আমার সব করে দেওয়া, এগুলো বিভিন্ন বই টই থেকে, এগুলো সব মানে কেতাব স্যারের বইয়ের না এগুলো। আচ্ছা, এখন আসি, ধীরে ধীরে আসি এবার যে কেতাব স্যারের বইয়ের 1-এর বি নাম্বার লেটেস্ট এডিশন। ddx of tan inverse sin e power x, বলো এটা থাকলে কি করবা? তুমি এতক্ষণ যেগুলো করে আসছো ভিতরে ছিল ইনভার্স ঠিক করে ফেলতা, ভিতরে ইনভার্স ছিল ঠিক করে ফেলতা, বাট এখন হচ্ছে একটু ডিফারেন্ট জিনিস, ভিতরে আর ইনভার্স নাই। এখন যেটাই তোমাকে দিয়েছে ওটা আল্লাহর নামে ওটা শুরু করে দিবা, সিম্পল কথা, ভয় পাওয়া যাবে না। tan ইনভার্স x থাকলে এটা করতাম, যা ওটা দিয়ে করো, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কি হবে? 1/1 প্লাস x স্কয়ার করা লাগে, তো 1 প্লাস যাহা আছে ওটার স্কয়ার sin e পাওয়ার x স্কয়ার গেল, সূত্র অ্যাপ্লাই করলাম। বাট এটা তো আমার x না, এখানে x এর নাই সূত্র, এখানে তো আর x নাই, করে দিয়েছি ওকে, বাট এখন তো ভুল একটা করেছি, এটার আবার আমরা হচ্ছে ব্যাকআপ দেব, সরি বলবো কেমনে, এটার কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে tan ইনভার্সে করলাম, দেখো যে ওই হিসের মতো চেইন রুল, tan ইনভার্সে করলাম এইটা, sin কে করব তাহলে কত আসবে cos e পাওয়ার x, আর উত্তরে যাব e পাওয়ার x এ করব e পাওয়ার x, आंसर বুঝতে পারলাম কত আসবে? e পাওয়ার x cos e পাওয়ার x নিচে কত আসবে? 1 প্লাস sin স্কয়ার e পাওয়ার x, দ্যাটস ইট। ওকে, এখন অনেকে যেটা করে ভুল করে হচ্ছে যে e পাওয়ার 2x লেখা দেয়, এটা করা যাবে না, sin কে স্কয়ার করতে তাহলে sin এর উপরে স্কয়ারটা যাবে। ওকে, একজন জিজ্ঞেস করেছে যে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং কোচিং দুইটা একসাথে করলে কি মানে এটা কি হবে নাকি, আমি পাগল হয়ে যাবো বা সামথিং। আচ্ছা, এটা যে হয় না তা না, অনেকেই করে, অনেকেই করে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং কোচিং অনেকেই করে একসাথে, অনেক চান্স তো পায়, প্রচুর চান্স পায় মেডিকেল ইঞ্জিনিয়ারিং একসাথে। মেডিকেলের পর তো আরে আমার পরীক্ষায় গল্প শুনি, তবে অমনি যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য অনেক পরিশ্রম করে পড়া লাগবে, মানে তুমি হচ্ছে কি ইন্টারমিডিয়েট লেভেলের বায়োলজি ঠিকঠাক মতো পড়লে তৈরি, মেডিকেলে তো আছে এক বায়োলজি যেটা কঠিন লাগে ইঞ্জিনিয়ারদের, তো বায়োলজি ঠিকঠাক মতো পড়ে গেলেই তৈরি, আর ফিজিক্স কেমিস্ট্রিতে তার কিছু নাই, ওরকম কিছু নাই। তো কেমিস্ট্রিতে হচ্ছে টেকনিক করে একটু পড়তে হয়, ওই টেকনিক থাকলেই হয়। কেমিস্ট্রির ভার্সিটি অ্যাডমিশন আর মেডিকেল অ্যাডমিশন খুবই সোজা, জাস্ট টেকনিক করে পড়তে হয়। আর হচ্ছে গিয়ে ফিজিক্সটা তো বললামই যে কিছু একক মনে রাখা লাগে, একক বেসিক সূত্র কিছু, ধরো তার আমাকে সূত্র i = mk² দিয়ে করতে হবে, কিছু 2-3টা ম্যাথ দিয়ে দিবে, এরকম, এর বেশি না, তেমন কিছু না। দেখো এটা বুঝছো তো? আচ্ছা গেল 1-এর বি, এবার করবে 1-এর ই নাম্বার, স্টার দিবা দুইটা 1-এর ইতে, বুঝে দিচ্ছি। কত? sin ইনভার্স tan ইনভার্স জিজ্ঞেস করেছো। ইঞ্জিনিয়ারিং এর জন্য তো ফিজিক্স আর কেমিস্ট্রিতে বস হওয়া লাগবেই, মেডিকেলের জন্য বায়োলজি এইচএসসি তে পড়লেই এনাফ। হ্যাঁ এনাফ, আসলে এনাফ। তুমি যদি মানে মেইন কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার অনেক ডিফারেন্ট মেথে পড়া লাগে। এই ম্যাথ যতটা সহজ করে, যত সহজ সহজ ম্যাথ করো তুমি এখন, যদিও আমি অনেক কঠিন লেভেলে চলে যাই শেষ দিকে, বাট মানে নর্মালি তুমি হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার একটু ডিপে পড়া লাগে, আরও অনেক ক্রিটিক্যাল করে করে করা লাগে। বাট মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বইয়ে যা ছিল ওটাই, বইয়ের বাইরে একটা অক্ষর আসে না, একটা অক্ষর আসে না বইয়ের বাইরে। মেডিকেলের পরীক্ষা হচ্ছে এটা মজা, বুঝছো? কিন্তু ঝামেলা হচ্ছে এখানে তোমার কন্টেস্ট্যান্ট বেশি, মানে বেশি লোক পার্টিসিপেট করে পরীক্ষায়, বেশি স্টুডেন্টরা মেডিকেল পড়তে চায়, কারণ হচ্ছে কি বইয়ের বাইরে কিছু আসে না। অনেকেই আছে সামর্থ্য নাই এগুলো পড়ার জন্য, হিউজ খরচ করা লাগে। আমি যখন, ধরো তুমি আমার কাছে এখন অনেক কম অর্থ করতে পারছো, বাট আমি যখন পড়েছি এগুলা প্রচুর খরচ করা লাগতো আমার। বাসায় টিচার আসতো, প্রচুর টাকা নিত, ওই জমানায় 10,000 টাকা নিত এক একটা টিচার বাসায় আসতে, ওই জমানায়, বুঝছো কথা? তো এরকম
ভাগ্যবান কি, তো দেখা গেছে যে আর কি তোমার অনেক আরো কোচিং থাকতো, অনেক অনেক খরচ হতো। তো এই ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বুঝতে হয়, এগুলো অনেক বইয়ের বাইরের অনেক কিছু বুঝতে হয়, চিন্তা করতে পারতে হয়, অনেক অনেক খরচ করতে হয় টিচারদের পিছনে। বাট মেডিকেলের ক্ষেত্রে কিন্তু বইয়ে যা লেখা আছে ওটা পড়তে পারলেই হয়। হ্যাঁ বুঝতে হয়, কিন্তু অধিকাংশই বুঝে না, মানে বুঝে পড়তে চায় না, মুখস্থ করে ফেলে। এটা আমি তো জানি আসল ঘটনা। অধিকাংশ স্টুডেন্টই মেডিকেলের বায়োলজি মানে বায়োলজিটা ওইভাবে বুঝে শেষ করতে চায় না, বুঝে ওকে বুঝে বাট মানে মোটামুটি ভাবে ওই এক্সট্রিম লেভেলের ফিলিংটা যায় না। ওকে, যেগুলো নাকি তোমার ফিজিক্সে করতে হবে, একদম চোখের মধ্যে দেখতে হবে, না দেখলে তোমার অ্যান্সার মিলবে না, তুমি অঙ্কই বুঝতে পারবে না কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। কঠিন অঙ্ক দিলে, ম্যাথের ক্ষেত্রে কঠিন অঙ্ক দিলে ঘুরে দিলে তুমি আর আকাশ থেকে পড়বা। ওকে, বাট বায়োলজির ক্ষেত্রে ঘুরাইতে পারে না, সব বইয়ের অঙ্ক দিতে হয়, বইয়ের টপিক দিতে হয়, বইয়ের ওয়ার্ডগুলো দিতে হয়। ওকে, তো সেই ক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্টরাই দেখে যে তাইলে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে আমাকে প্রচুর খরচ করা লাগবে, একটা বড় ইনভেস্টমেন্ট আছে, অনেক অনেক টাকা পয়সা দিয়ে অনেক অনেক টিচারদের কাছে পড়তে হবে। বাট মেডিকেলে যখন আমি পড়তে যাবো বা মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাই, জাস্ট আমার বাসার টেবিলের বইগুলোই এনাফ। সেই ক্ষেত্রে স্টুডেন্টরা মেডিকেলের দিকে একটু বেশি ঝুঁকে যায়, এবং পরবর্তীতে যেটা হয় যে মেডিকেলের পরীক্ষার্থী বেশি এবং সবাই মুখস্থ খুব ভালো করতে পারে, বাঙালি আবার। তো ওই ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি একটা হার্ড প্রতিযোগিতা হয়ে যায়, বুঝছো? যেখানে নাকি তোমার দেখা যায় ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে নাকি ভালো টেকনিক বুঝে, ভালো ম্যাথ পারে, ভালো সে জানে, যা নাকি সূত্রগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার আছে, কোন ক্ষেত্রে থাকলে কি করব, কোনটা হলে কি করলে কি লাভ হবে, এই টেকনিকগুলো যে যে জানে ওরাই খুব দেখা যায় ইজিলি, মানে তেমন পড়াশোনাও করা লাগে না ওইরকম, জাস্ট নাকি টেকনিকগুলো আসলে ধরতে পারে, ওর জন্য পান্তাভাত লাগে এগুলো আসলে, বুঝছো? ওই এক্সট্রিম লেভেলের লাগে না, এবং এটা নেশা হয়ে যায় শেষ পর্যন্ত। একটা আমার তো নেশা হয়ে গেছিল ম্যাথ করতে করতে, নেশার মতো। যেরকম যারা নাকি তোমার মাদকাসক্ত থাকে ওরা হচ্ছে স্বাধীন ওগুলো করে, আমি স্বাধীন ধরে অঙ্কই করতাম বসে বসে, স্বাধীন ধরে ফিজিক্স পড়তাম, স্বাধীন ধরে কেমিস্ট্রি পড়তাম, নেশার মতো হয়ে যায় এগুলো শেষ পর্যন্ত। তুমি যত দেখবা চিন্তা করতে পারছো দুনিয়ার মধ্যে ওগুলো দেখছো যে ও বাও এটা হইলো, তুমি একটা দরজায় তুমি এই সাইড দিয়ে ধাক্কা দিলে তোমার হচ্ছে আচ্ছা বল কম দিলে বেশি ঘুরে, মজা লাগে ভাই। দিন কিন্তু তুমি যখন আরো বেশি করবা তখন দাঁড়া থাকলো, যেমন আমি যে টেস্ট দিয়ে দাঁড়িয়ে আছি, এদিকে আমি বুঝতে পারছি যে এদিকে একটা বলের রূপাংশ গেল, তা আমার একটা ফিলিং আসে। ওকে, প্রত্যেক তুমি যখন রিয়েল লাইফে তুমি যাবা, প্রত্যেকটা জায়গায় তুমি যখন দেখবে এগুলো অ্যাপ্লাই করতে পারছো একটা একটা করে, ফিল ভালো পাবা। ওকে, ভালো ফিল পাবা। তো ওটা আর কি ওই সময় একটা সময় নেশা হয়ে যায়, চোখে যা কিছু দেখবো সবকিছু এরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতো লাগে, বুঝছো? তো ওইটা একটা মজা আছে আর কি, মানে আমার কাছে লাগে পার্সোনালি। বায়োলজি আমার মজাই লাগতো, বাট আমি ওইভাবে মনে রাখতে পারতাম না আর কি, আমার কষ্ট হতো ওই জন্য। আর আদারওয়াইজ বায়োলজি আমি ওইভাবে ফিজিক্স কেমিস্ট্রির মতো করে পড়ার ট্রাই করতাম। এই তো কথা হচ্ছে ওই যে মেডিকেলের পরীক্ষার্থী খুব বেশি হয়, ওই জন্য চান্স পাওয়ার রেটটা কমে যায়। আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে গিয়ে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি পারে আসলে এরকম মানুষ খুব কম, কারণ যে এত টাকা পয়সা খরচ করে এগুলো পড়তে পারে না। ওকে, আর আদারওয়াইজ এগুলো বুঝতেও টাইম লাগে এবং ধৈর্য ধারণ করতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ভর্তির স্টুডেন্টও কম থাকে, তো এখানে ফাঁকা মাঠে গোল দেওয়া যায় ইজিলি আর কি। আবার আরেকটা ব্যাপার আছে, বাংলাদেশে হচ্ছে গিয়ে মানে এরকম করে যে মেয়ে হইলে ডাক্তার, ছেলে হইলে ইঞ্জিনিয়ার, এইটা বলা হয় মেয়েদেরকে, ছেলেদের কিন্তু এটা বলে না। আমি আরেকটা বলি, কথাটা খুব ভালো করে শুনিও। মেয়েদেরকে বলে যে মা ছেলে মানুষ পড়বে ইঞ্জিনিয়ারিং, তুইও মেডিকেলের জন্য পড়, এটা বলে মেয়েদেরকে। ছেলে ছেলে সবাই খালি বলে যে ইঞ্জিনিয়ারিং হলে মেডিকেল ডাক্তার হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে। মানে ছেলেদের জন্য অপশন রেখেছে দুইটা, মেয়েদের জন্য অপশন রেখেছে একটা, বুঝছো? মানে এটা বাজে একটা কালচার বাংলাদেশের, যে মেয়ে হলে ডাক্তার, ছেলে হলে ইঞ্জিনিয়ার, এরকম। ওইটা বলে মেয়েদেরকে, আর ছেলেদেরকে তো বলে ডাক্তার হইতে। আমার ছোট ভাইকে আমার আব্বু বলে ডাক্তার হইতে, সত্যি কথা বললাম। ওকে, তো মানে ছেলেদের ক্ষেত্রে এটা রেস্ট্রিক্ট করে না যে তুমি ডাক্তার হয়ে না, তুমি ছেলে হলে। বাট মেয়েদের ক্ষেত্রে রেস্ট্রিক্ট করে যে তুমি তো মেয়ে, তুমি তাহলে ইঞ্জিনিয়ার হয়েও না, তুমি ডাক্তারি পড়ো, তোমার আরাম চাকরি করতে পারবা, এরকম কিছু। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মেয়েদের অংশটা কমে যায় অনেক বেশি। মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রিপারেশনই নেয় না, ওরা নেয় খালি মেডিকেলের জন্য। কিন্তু মেডিকেলের দিকে তুমি যখন তাকাবা, ওইখানে মেয়েরাও ধুমসে পড়তে থাকে, আবার ছেলেদেরকে তো বাসা থেকে প্রেশার দেয় যে তুমি ডাক্তারের জন্য পড়ো, ডাক্তারের জন্য পড়ো, কথা বলছো? তো সেই ক্ষেত্রে দেখা যায় ওখানে কম্পিটিশনটা আরো বেশি, কারণ পুরো একটা অলরেডি অর্ধেক জেন্ডার ওইখানে চলে যায়। ওকে, মানে বেশি হয়ে যায় এক্সট্রা। যেখানে নাকি ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে 70% মেয়েরাই আর মানে যোকে ইঞ্জিনিয়ারিং পড়বো না, মেশিন টেশিন, আসলে এগুলো কিছু নেই, এমনি ভুয়া। বাট মানে সবাই পড়তে পারে, এটা তেমন কিছু নাই। বাট হচ্ছে গিয়ে মানে ওইভাবেই সমাজটা করা হয়েছে। তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংটা একটু ফাঁকা থাকে আর কি, ইজি হয় চান্স পাইতে। সত্যি কথা শেয়ার করলাম তোমাদের সাথে অনেকদিন পর, সত্যি কথাগুলো জানা জরুরি আসলে। একজন বলেছে মেয়ে বেশি চান্স পায়, এটা সত্যি কথা, মেয়ে বেশি চান্স পায়, কারণ হচ্ছে আগের থেকেই ওরা একদম মাইন্ডসেট। আবার মেয়েরা মনে রাখতে পারে খুব বেশি, এটা মেয়েদের বিভিন্ন মানে হরমোনাল কারণে বলতে পারো, বা ওরা হচ্ছে ওইভাবেই ব্রেনটা সেট আপ করা যে মনে রাখতে পারে খুব বেশি আর কি। দেখবা কোন দিন কে কি করেছিল ওইটা যে ধরে, তুমি তো ওই দিন আমাকে ওই অত মিনিটে এরকম, মানে ওরা খুব ভালো মনে রাখতে পারে এইসব জিনিসপাতি। ছেলেরা হচ্ছে একটু পরে ইমোশন লেস হয়ে যায় বা মনে ভুলে যায়, মনে থাকে না খুব একটা, এই আর কি।
একজন বলেছো আমাকে যে বাংলাদেশের কালচারের মধ্যে মেয়েদের জন্য হচ্ছে কি প্রফেশন একটা ইঞ্জিনিয়ার, সরি ডক্টর, আর ছেলেদের জন্য দুইটাই করা যায়, ডক্টর ইঞ্জিনিয়ার। সেক্ষেত্রে দেখা যায় যে ডক্টরের জায়গায় চাপ বেশি পড়ে যায় আর ইঞ্জিনিয়ারিং এর জায়গায় চাপ কম। আচ্ছা আসি ম্যাথের দিকে, ম্যাথের দিকে। তোমরা তো খালি অনেক গল্প শুনতেছো, ওগুলো আসলে গল্প না, রিয়েলিটি। তোমাকে অন্য ফোকাস রেখে ঠিকঠাক করে আগাতে হবে আর কি। আর আরেকটা কথা, একটু সত্যি কথা বলে দেই যে তুমি ভাববা যে এখানে টাকা ওইখানে টাকা, কোনোটাতেই আসলে ওইরকম টাকা নাই। ইঞ্জিনিয়ারিং এ তুমি যাবা দুনিয়ার লাখ লাখ কোটি কোটি টাকা কামাই ফেলতে পারবে না। মেডিকেলের দিকে গেলেও এরকমই সত্যি কথা, যেটা তুমি যাদেরকেই দেখো ওরা হচ্ছে বেশি ফেমাস দেখে তুমি ওদেরকে দেখো, ওই জন্য হচ্ছে ওদের টাকা পয়সা তুমি দেখো। তুমি দেখবা কিছু কিছু ইঞ্জিনিয়ার এরকম আছে, আমি এরকম ইঞ্জিনিয়ারকে চিনি, দেখা যায় মান্থলি 80 লাখ করে কামায়, 80 লাখ করে এক মাসে, সে ইঞ্জিনিয়ার। আবার এরকম মানে দেখো তাকে আমি কেন চিনছি, কারণ সে ফেমাস, এই জন্যই তো সে এত টাকা কামায়। ওকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা নাকি ফেমাস, উজ্জ্বল মুখ বা চেনা মুখ, তুমি ওদের দিকে তাকায় তুমি নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারো না। ওকে, কারণ দুই চারজন তো থাকবেই যারা নাকি হচ্ছে এক্সট্রিমলি হাই লেভেলের, তো ওনারা তো বেশি নিবেই, বেশি কামাবেই। একটা ডক্টর ঘন্টায় ঘন্টায় হচ্ছে দেখলো তুমি 20টা করে রোগী যাচ্ছে, একজন 1,000 টাকা ভিজিট দেয়, তুমি দেখবা ঘন্টায় 20,000 কামাইলো। বাট আসলে ওই একটাই ডক্টরের কাছে যায়, ওই হসপিটালে দেখবা সবগুলো ডক্টরের কাছে অন্য যায় না রোগীরা। ওকে, তো ওইরকম তুমি হচ্ছে কি এইভাবে যেও না যে সে করলো তাহলে আমি পারবো, এমনি না যে সে করতেছে এটা না। তুমি দেখবো তুমি কোনটা ভালো পারো তাহলে তুমি ওটা পারবো, ওটা চিন্তা করো। সে পারলো দেখে ওটা করে তো লাভ নেই। সাকিব আল হাসান ভালো ক্রিকেট খেলে, এই জন্য কি তুমি এখন ক্রিকেট খেলা শুরু করে দিবা? ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তুমি যেটা ভালো পারো, সাকিব আল হাসান দেখেছে যে ও ভালো ক্রিকেট পারে, এই জন্য ক্রিকেট খেলতে যাচ্ছে, ও এরকম না আরেকজনকে দেখে বুঝলো যে না আমার যেতে হবে, নট লাইক দ্যাট। ওকে, আচ্ছা এদিকে তাকাবে, এদিকে ডিডিএক্স অফ এই জিনিস, ডিডিএক্স অফ এই জিনিস কি করতে হবে? ফার্স্ট অফ অল একটা 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 করে আগাবো। ম্যাথের দিকে তাকাও, ম্যাথের দিকে সাইন ইনভার্স থাকলে এই জিনিস করতে হবে, 1/√1 মাইনাস সামনে যা থাকবে ওটার স্কয়ার, 1/√1 মাইনাস সামনে আছে এটা tan ইনভার্স x এটার স্কয়ার। এটা কেন ভিডিওটা স্টার্ট দিতে বলছি আমি বলবো, গুণ। এরপরে সাইন ইনভার্স তো করলাম, এখন আবার ভিতরে যাব, tan ইনভার্স করলে এটা আসবে 1/1 প্লাস x স্কয়ার। ওকে, এখন ঝামেলা হচ্ছে এইখানে প্রবলেমটা মেন কি করে, এই লাইনটা তো সবাই ঠিক থাকে, এরপর যেটা করে যে 1 বাই এখানে 1 মাইনাস tan মাইনাস পাওয়ার 1 দেখে না করে কি, বিশ্বাস করবো না এটা করে, এটা দেয়। আর হচ্ছে গিয়ে এখানে একটা তোমার রাখে আর কি, যে 1 প্লাস এক্স স্কয়ার রাখে। তারপরে আবার ওই নাম্বার কাটা পায়, তারপরে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করে ভাই নাম্বার কেন কাটলে, নাম্বার কেন কাটলো টিচার, এটা জিজ্ঞেস করে। কথা হচ্ছে ভাই এই যে -2 এটা কোত্থেকে আসলো, এইটা তো পাওয়ার বোঝাচ্ছে না, এই ইনভার্সটা পাওয়ার বোঝাচ্ছে না, এইটা বোঝাচ্ছে যে সামনে যেটা লেখা ওইটার বিপরীত ফাংশন আমি। ও বলছে তোমাকে যে সামনে আমার নিচে যেটা আছে ওইটার বিপরীত ফাংশন আমি, এইটা বোঝাচ্ছে, এইটা পাওয়ার -1 না। ওকে, এইটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ ওভাবে রাখতে হবে, মানে এটা করা যাবে না। ওকে, অ্যাজ ইট ইজ মানে যেমন আছে অমনি, এটা এমনি রাখতে হবে, আর কিছু করার নেই। তাহলে আমার থাকবে কত, 1 বাই এই যে 1 প্লাস এক্স স্কয়ার একটা, আর এখানে হচ্ছে কি 1 মাইনাস tan ইনভার্স x এই হোল স্কয়ার। এই যে এই টেকনিকগুলো না, এই যে তোমাকে দেখাচ্ছিলাম যে টেকনিক, এটা এই টেকনিকগুলো হচ্ছে কি আমাদের কেন জানি ওইভাবে ম্যাথ বইগুলোতে লেখা নাই বা ওইভাবে ক্লিয়ার করা নাই, বুঝছো? ওই জন্যই হচ্ছে কি যে ম্যাথ করতে বা ফিজিক্স করতে বা ওইভাবে কেমিস্ট্রি করতে তোমার টিচারদের কাছে যাওয়া লাগে বা শেখা লাগে যে আসলে কেন হচ্ছে কি হচ্ছে। এটা হচ্ছে কি মেইনলি একটু প্রবলেম ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ক্ষেত্রে, সবকিছু বই ক্লিয়ার করে দেওয়া না, এবং যেগুলো লেখা ওগুলো হচ্ছে আসলে লাগে না, মানে যেটা তোমার দরকার নেই অঙ্ক করতে ওগুলো দিয়ে ভরে ফেলেছে বই, বাট যেটা তোমার অঙ্ক করার সময় লাগবে ওগুলো আসলে তেমন কিছু লেখা নেই, এটা মেইন সমস্যা। দেখো এবার এটাই অ্যান্সার, আর কিছু না। এই জায়গাটা প্রবলেম হবে বলে দুটো স্টাফ দিয়েছি, যেটা খেয়াল রাখতে হবে। ম্যাথ এখানে একটা ব্যাপার স্যাপার আছে। ওকে, ক্লিয়ার আছে তো? তুমি জীবনে কিছু কিছু মানুষকে দেখবা যারা নাকি হচ্ছে দেখতে অনেক বড় সড়ো দেখতে, মানে হুমরা একটু মানে জাবজেল টাইপের, বাট মনটা নরম। এই ম্যাথটা হচ্ছে ওই মানুষগুলোর মতো, দেখতে ভয়ানক বাট ভিতরটা আসলে নরম, মনটা নরম। কি ম্যাথ সেটা দেখি, ddx অফ tan ইনভার্স a minus b by a plus b এর রুট, এখানে হচ্ছে tan x by 2, টোটালটা ডিফারেন্সিয়েট করতে হবে। এটা হচ্ছে দেখতে কি জানি একটা আজগুবি জিনিস দেখাচ্ছে, বাট ওর মনটা আসলে খুবই নরম, ও ভালো মানুষ, ভালো অঙ্ক। ওকে, আচ্ছা এটা কোথায় আসে, এটা ডিউ অ্যাডমিশনে আসবে, ডিটেনে আসবে।
ডিইউ তো রিটার্ন আসতে পারে। আচ্ছা এরকম না যে আগের বার আসছে তা বলছি না, মানে সামনের বার আসতে পারে। আমার কোশ্চেন ওগুলো পড়ে যেগুলো সামনে আসে। আমি কোশ্চেন 10 বছরের কোশ্চেন 20 বছরের কোশ্চেন অমনি সলভ করতে সামনের বছর কি আসতে পারে ওটা বড় বেশি শেখাটা জরুরি আর কি। ওকে তাহলে বেশি কাজে দেবে। শুরু করি তাহলে ম্যাথটা। প্রথম কথা কি, এটা আসলে খুবই ইজি জিনিস, এত টেনশন করার কিছু নাই। জাস্ট দেখো tan ইনভার্সে করবা, করলে এই ফর্মুলা 1/1 প্লাস যাহা আছে ওটার স্কয়ার, তাহলে এই জিনিস আমার a মাইনাস b বাই a প্লাস b রুট tan x বাই 2 পুরোটার স্কয়ার দিলাম। এরপরে যাব ভিতরে, ভিতরে আছে এই দুটো জিনিস। এইখানে এই মেইন অঙ্ক কঠিন লাগে হচ্ছে এটা দেখে, এইটা আসলে একটা সহগ, একটা মানে সংখ্যা, এটা এখানে কোনো এক্স এক্স নাই, তাহলে এটা চুপচাপ বসে থাকে, ও থাকা না থাকা একই কথা, ধরনের বাইরে বাইরে পাঠাই দিবা। ও যে নির্ভেজাল লোক, দেখতে একটু বড় সড়ক কেমন জানি, নির্ভেজাল, খুব ভালো মানুষ। তারপরে এটা বাদ, এটা সরাই দিলাম। এবার এটাকে নিয়ে কাজ করবো। 10 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? sec স্কয়ার, সামনে যা থাকবে ওটা, যেহেতু এটাও x না তাহলে এটাকে আবার করতে হবে x/2 কে, তাহলে একটা হাফ আসবে। ওকে এটাই, এটাকে বইগুলোতে আরো অনেক অনেক তোমার নিচে নিয়ে যাবে, বাট কোনো দরকার নাই, যতটুকু আছে ততটুকুই রাখো। বেশি বড় করতে গেলে দেখো তোমার অঙ্ক ভুল হয়েছে, বাট অ্যানসার মিলে নাই, এক নাম্বার পাবা না, যেমন আছে অ্যাজ ইট ইজ। ওকে তাহলে এখানে a মাইনাস b বাই a প্লাস b tan স্কয়ার x/2, আর তুমি উপরে জাস্ট ওটুকু লিখে রাখতে ধরো, এই টুটা দিয়ে একটু গুণ দিয়ে দাও, নিচে একটা হাফ আছে যেহেতু, এখানে একটা 2 দিয়ে গুণ দাও, এখানে একটা গুণ দাও, আর এইটুকু উপরে রেখে দাও চুপচাপ। আর এখানে হচ্ছে sec স্কয়ার x/2, শেষ, এটাই ম্যাথ। একটু রাখলে চলবে, আর কিছু করা লাগে না। একজন জিজ্ঞেস করেছো যে ইনভার্সের স্কয়ারটাকে কি ভিতরে নেওয়া যাবে কিনা, নো, উইচ tan ইনভার্সের কথা বলেছো আর কি, যে tan ইনভার্স x উপরে যে স্কয়ার ভিতরে কেমনে নিবা। তাই তোমার কাছে বলা হলো যে x স্কয়ার আছে ভিতরে না, কোন ভিতরে নিবা। ওকে লাইক দ্যাট, x এর জায়গায় আমরা লিখলাম tan ইনভার্স x, ওটাকে ভিতরে, আর ভিতরে নেওয়া যাবে না। ওকে এটুকুই। ক্লিয়ার? কোনকে বর্গ করা যায়, কোনকে বর্গ করা যায়, বাট ভিতরে তো ভিতরে ঢুকে করতে পারবে না তুমি। মনে করো বললাম হচ্ছে গিয়ে থিটা থিটা স্কয়ার, তুমি কি এখন এমনি করতে পারবা যে থিটা দাগ দিলাম এমনি, দাগের উপরে স্কয়ার এমনি, আর কোন ভিতরে নিবা তুমি জিনিসটাকে। ওকে তো ব্যাপারটা হচ্ছে কি, আমার tan ইনভার্স নিজেই একটা মানে চিহ্নের মতো, tan ইনভার্স x এটা নিজেই চিহ্নের মতো, ওর মধ্যে স্কয়ার, আর ভিতরে বসানো যাবে না, তুমি এখানে এখানে বসাতে দিতে পারবে না, নো। ওকে নিচে রুট কোথায় গেল, এই যে রুট স্কয়ার কাটাকাটি, আর এই যে হাফের 2 এখানে এখানে গুণ। আচ্ছা এই রুটওয়ালা জিনিসটা এখানে, এটা এখানে, বইয়ের মধ্যে এটাকে আরো অনেক প্যাচ গোজ করে 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 কি কি জানি বানিয়েছে, দরকার নেই, সময় নষ্ট হবে। কোনের উপরে স্কয়ার হয় না কেন? আরে হয়তো বাবা হয় হয়, ব্যাপার হচ্ছে ওখানে আর আমি ভিতরে নিতে পারছি না ইটাকে, স্কয়ারটাকে। ওকে আর ভিতরে নিতে পারছি না, তোমার ইচ্ছা হবে হচ্ছে কি -1 এর মধ্যে স্কয়ার তুমি দিয়ে দিবা, -2 বানাই দিবা, বাট -1 তো পাওয়ার বোঝাচ্ছে না, তাহলে আর কই রাখবা বলো, তাহলে আর কই রাখবা, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ওকে এখন আসি একের এফ নাম্বারটা গেল, এইবার আমরা অনেক যোগ্য হয়েছি, এখন একের এ নাম্বারটা পড়ার উপযুক্ত আর কি। আমরা এখন একের এ নাম্বারটার জন্য এতক্ষণ ধরে ম্যাথ করার পরে আসলাম একের এতে, আমরা করছি 9 এর এফ। খেয়াল রাখিও, একজন জিজ্ঞেস করছে বইয়ে যে অ্যান্সার দেওয়া সে পর্যন্ত না গেলেও চলবে কিনা। হ্যাঁ হ্যাঁ চলবে না কেন, চলবে। বইয়ের অ্যান্সার তো অনেক বড়, মানে তুমি তো অনেক ভাবে ভাঙতে পারো, তুমি ভাঙো নাই, সিম্পল কথা, কারণ তোমাকে বলা হয়েছে অন্তর চিহ্নয় করো, তুমি যেটা এনেছো ওটা অন্তর আছে, ওটাকে আরো ছোট করা যায় আমি জানি, বাট তুমি ওই টাইমটা পাবা না। ওকে এন্ড এটা আসবে ডিউ ইকুয়েশনে, মোটামুটি শিওর থাকো, এন্ড ওইখানে অটোটা আসলে তোমাকে নাম্বার দিয়ে দিবে। ওকে এবার সেটা নিয়ে রুটের একটা পার্ট, রুট দুটো জিনিস থাকলে কি করতে হয়, তুমি পাও রুট এক্স কি করবা, 1/2 রুট এক্স লিখবা, মানে ডিডিএক্স করবা, তাহলে আর কি ডিডিএক্স অফ রুট কিছু একটা, তাহলে কি করতে হবে 1/2 রুট ওভার sin ইনভার্স x পাওয়ার 5 গেল। কথা হচ্ছে রুটের ভিতরেটা লিখলাম, এরপর আবার আরো ভিতরে sin ইনভার্স করলে 1/1 মাইনাস যা ছিল ওটারই স্কয়ার আছে x পাওয়ার 5, ওটারই স্কয়ার দিলাম রুট গুণ, এরপর যাবো ভিতরে আরো x পাওয়ার 5,
5x পাওয়ার 4 পারো শেষ সিম্পল হিসাব ক্যালকুলেট করে ফেলো তাহলে একটা করে আমার উপরে 5x পাওয়ার 4 নিচে 2 sin ইনভার্স x পাওয়ার 5 এর রুট নিচে হচ্ছে কি এখানে 1 মাইনাস x পাওয়ার 10 এর রুট দ্যাটস ইট ওকে এটাই অ্যানসার যো ওকে মজার না ম্যাথ মজাদার আসলে মজাদার মানে ব্যাপার হচ্ছে কি তোমার কাছে তখনই ভালো লাগবে অঙ্ক করে তখনই তোমার কাছে ফিজিক্স পড়ে তখনই তোমার কাছে কেমিস্ট্রি পড়ে মজা লাগবে যখন নাকি তুমি অলরেডি নলেজেবল তুমি অলরেডি জানো যে আসলে কেন হচ্ছে কি হচ্ছে এইগুলো পড়তেই তো কষ্টটা হয় এই মানে যে তুমি যাকেই দেখো সে কম পারে একটা মানুষ যে নাকি কম পারে কম জানে ভালো পারে না যাকে নাকি সবাই বলে খারাপ স্টুডেন্ট ও আসলে খারাপ স্টুডেন্ট না ও হচ্ছে এই জিনিসগুলো আসলে খেয়াল করে দেখে নাই এই জিনিসগুলোতে জানবে তার কাছে ম্যাথ লাগবে পান্তা ম্যাথ লাগবে ইজি এই বেসিক গুলো জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি বুঝছো কথা আমরা এখন ধীরে ধীরে একটু বড় ম্যাথের দিকে যাবো ছুটি দিয়ে দেবো একটু পরে একের এইচ নাম্বার একের এইচ না বি নাম্বারটা একটুখানি দেখবো খুব বেশি অঙ্ক দেখবো না একের বি নাম্বারটা একটুখানি দেখবো তুমি অলরেডি মানে শিক্ষিত হয়ে গেছো এই চ্যাপ্টারের উপরে বুঝছো যারা নাকি একটু ফলো করেছো পুরোটা আমার সাথে অলরেডি শিক্ষিত এখন জাস্ট মানে তোমাদেরকে একটু টাচ করে দেখাই দিব আমি যে কি কি করতে হয় বা কিছু বাদ আছে কিনা বা কারোর কোনো প্রবলেম হবে কিনা জাস্ট টাচ করছে আর কিছু না তুমি এখন এগুলো ম্যাথ এমনি পারবা তোমার কাছে এগুলো ম্যাথ করছি বলে মনে করার দরকার নেই যে ভাইয়া বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পোজ দিয়ে ছবি তুলছে এরকম আর কি এই পোস্টটা দেখো অঙ্কের GDDX এর এই পোস্ট এই একটা পোস্ট বিভিন্ন পোস্ট দিয়ে ও এখন ছবি তুলবে তুমি ছবিটা তুলে দিবা আর কি লাইক দ্যাট তো আসলে দেখি কি করা যায় যে সেক ইনভার্স থাকলে এটা করতে হয় সিম্পল কথা তুই করবো ওই আগের মতো 1 বাই এখানে আগে x যা থাকবে ওটা লিখবো নিচে এটাই আছে এটা লিখবো বড় হোক হোক কিছু যায় আসে না এবং এগুলোকে পরে নিয়ে বসে বসে সলভ করার কোনো দরকার নেই রুট ওভার ওটার স্কয়ার মাইনাস 1 দিলাম এখন কাজ হচ্ছে সেক ইনভার্স কে নিয়ে করেছে এটা নিয়ে করা লাগবে না লাগবে তাহলে ddx অফ আবার এই পুরোটা x স্কয়ার প্লাস 1 নিচে x স্কয়ার মাইনাস 1 এইটুকু অ্যাজ ইট ইজ তুমি লিখে দিবা যেমনে আছে বা তুমি হালকা চালে ক্যালকুলেশন করতে পারো সময় নষ্ট হবে আর কি শক লাগলে করো ওকে এখন আরো ইজি এখন সব ইজি জিনিস সব এগুলো পারবা সবই ইজি এগুলো আসলে ইজি প্রথম একটু কনসেপ্টটা নিতে মাথায় কষ্ট হয় বুঝছো যে আসলে হচ্ছে কি কেন কি করছে এগুলো একটু কষ্টকর এবং এগুলো হচ্ছে শিখাইতেও কষ্ট কারণ কি এগুলো বইয়ে না এগুলো বানাইতে হয় বসে বসে ওকে তো ওইটা একটু টাফ আদারওয়াইজ সবই এক তেমন প্রত্যেকটা যে টেকনিকগুলো আমার নিজে হাতে রাখা একটা নিজে হাতে রাখা কোনো বইয়ে নেই বই লেখা আর এগুলো লেখা একই কথা বুঝছো কথা সিম্পল কথা একদম বই লেখা আর এগুলো লেখা একই কথা এগুলো ডিরেক্ট তুমি কোনো বই পাবা না কোথাও নাই তো চিন্তা করে বানাতে হয় আর কি তো এই জিনিসটা বলাটাই টাফ তো ওই জন্য দেখা যায় টিচাররা এগুলো পিছনে টাইম দেয় না ডিরেক্টলি বলে আসো একেরে শুরু করি পরে একেরে থেকে করতে গেলে একেরে আমরা করলাম কতক্ষণ পরে প্রায় 1.5 ঘন্টা পর একেরে শুরু করেছি ওকে তো আগে ব্যাকগ্রাউন্ড নলেজ থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো তুমি যে দেখো ম্যাথ অলিম্পিয়াডে যারা করে তোমার কি মনে হয় যে প্রশ্ন সলভ করে বসে বসে নো থিওরি সলভ করে থিওরি পড়তে হবে এবং থিওরি শিখতে পারতে হবে আচ্ছা দুইয়েতে আসি ddx of x sin inverse x আচ্ছা করলে কি হবে সিম্পল দুইটা জিনিস একটাকে করব 1 আরেকটাকে রেখে দিব আরেকটাকে করব আর পাশেরটাকে রেখে দিব সেটাই অ্যানসার এটাই অ্যানসার আর কিছু নেই কি হবে sin inverse x যোগ x বাই 1 মাইনাস x এর স্কয়ার শেষ দুইয়ের বি নাম্বারটা দেখি x স্কয়ার sin inverse 1 মাইনাস x এটাকে ddx করতে হবে কিভাবে কি করা যায় সিম্পল কথা আগেরটার মতো দুইটা আছে দুইটা তাহলে এটাকে করব করলে আসবে 2x এটাকে রাখবো 1 মাইনাস x যোগ এবার এটাকে রেখে দেব আগের মতো আরটাকে করব করলে 1 বাই 1 মাইনাস এটার স্কয়ার এর রুট আবার এটাকে করলে একটা 0 মাইনাস 1 আসবে ক্যালকুলেট করে ফেলবো যেটা আসবে ওটাই অ্যানসার ঠিক আছে ক্লিয়ার আমরা এখন ছুটি দিয়ে দিব আর হয়তো 2 মিনিট লাগবে 2 মিনিট জাস্ট এরপর দুটো অঙ্ক করব এরকম ছোট ছোট দুটো অঙ্ক ছুটি দিয়ে দিব আমাদের কাজ শেষ আজকে পড়াশোনা সোজা এখন সোজা ওগুলো কঠিন ছিল ddx of tan inverse
এক্স স্কোয়ার বাই ই পাওয়ার এক্স, এটা একটা tan ইনভার্স ই পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার, এটা আরেকটা। এই দুটোকে রিডিউস করতে হবে, সিম্পল কথা। কি করবা, এটাকে নিয়ে একবার করবা, এটাকে নিয়ে আরেকবার করবা, শেষ, আর কিছু নেই। ধরো আগে এটাকে নিয়ে করা শুরু করি। tan ইনভার্স করলে কত হবে, 1 বাই 1 প্লাস যেটা আছে ওটার স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ই পাওয়ার এক্স হোল স্কোয়ার। tan ইনভার্সে করলাম, বাট এবার যাবো ভিতরের দিকে, এটাকে করবো টিডিএক্স অফ এটাকে করলে কি হবে, দুইটা আছে ভাগফল, দেখো বুঝো কিনা, ই পাওয়ার এক্স স্কোয়ার, উপরটাকে করবো 2x, নিচেরটা রাখবো বিয়োগ, নিচেরটাকে করবো ই পাওয়ার এক্স, উপরটা রাখবো, রাখলাম। এটা হচ্ছে কি এইটুকুটা গেল, এটারটা গেল, এবারে যোগ। এবার করবো আবার এটারটা, কি করতে হবে, 1 বাই 1 প্লাস ই পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার কে হোল স্কোয়ার গুণ। এবার আবার এটাকে করলে কত আসবে, নিচেরটাকে স্কোয়ার এক্স স্কোয়ার কে স্কোয়ার, উপরটাকে করবো ই পাওয়ার এক্স ই পাওয়ার এক্স, নিচেরটাকে রেখে দেবো বিয়োগ, নিচেরটাকে করবো 2x, উপরটা রেখে দেবো অ্যাজ ইট ইজ। এটাই অ্যান্সার। এখন তুমি এখান থেকে হালকা পাতলা ক্যালকুলেশন করতে পারো নিজের সম্মান অনুসারে, করে করে দেখবা ছোট কিছু হয়ে যাবে আর কি। পারা যাবে এটাকে এটা করতে, দেখো পারো কিনা। একজন বলেছে আপনি একটা বই করেন, বই বের করেন না। বই একটা বের করা জরুরি। আমাকে হচ্ছে পরশুদিন অপর ভাইয়ের সাথে কথা হচ্ছিল, অপর ভাই বলছিল আসলে একটা বই লিখে ফেলতে, উনিও তো বই লিখেছেন। এবার যাই হোক, একটু সময় লাগবে আসলে, একসাথে এতগুলো কাজ কেমনে হ্যান্ডেল করবো বলো, একটু সময় লাগবে। শুরু করে দেই। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে গেল আমাদের লাস্ট ম্যাথ, এখনই শেষ করে দিব। ছোট্ট ম্যাথ, এরকম একটা ছোট্ট ম্যাথ মুছে দিলাম, 20 মুছে দিলাম। ওকে, পারবা? 20 কিন্তু লিখে রাখো, এসে আসে, এটা সিটে আসে। ছুটি দিয়ে দিব আমরা, পাশাপাশি গরম গরম রুটিও দিব। 2 এর f, এই হলো 2 এর f, এই আমার 2 এর f। কি আছে কোশ্চেনে? সুন্দর কোশ্চেন, ডি dx অফ সুস্বাদু একটা জিনিস আছে হচ্ছে x স্কয়ার প্লাস 1 পাশাপাশি tan ইনভার্স x, এরপরে মাইনাস x, দ্যাটস ইট। এই জিনিসটা ডিইউ অ্যাডমিশনে আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে, ডিইউ রিটেনে আসতে পারে, খেয়াল রাখিও। কেমনে কি করতে হবে, সিম্পল হিসাব, এটাকে নিয়ে কাজ করতে হবে। দুইটা জিনিস দেওয়া, আগে এটা কাজ করবো, পরে এটাকে হ্যান্ডেল করবো। দুইটা থাকলে আগে একটাকে করবো, একটাকে রাখবো, একটাকে করবো, একটাকে রাখবো। তাহলে আগে এটাকে করি, এটাকে করলে কত হবে, 2x প্লাস 1 মানে 0, এরপরে tan ইনভার্স কে রেখে দিব x, তারপরে দেখো যোগ, tan ইনভার্স কি করবো, করলে কত হবে, 1 বাই 1 প্লাস x স্কয়ার, সূত্র দেখে আসছি, গুণ এটাকে রেখে দেব, x স্কয়ার প্লাস 1 রাখলাম, বিয়োগ x, এই বিয়োগ x দিলাম। ওকে, এরপরে আসি 2x প্লাস 0, তাহলে আমার 2x থাকবে অ্যাজ ইট ইজ, এবং এটা tan ইনভার্স x। এটা করলে দেখো এখানে 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার কাটাকাটি চলে যায়, তাহলে প্লাস থাকবে আলটিমেটলি 1 1 বিয়োগ, দাঁড়াও x কে তো আমি ডিফারেন্সিয়েট করছিলাম, x কে ডিফারেন্সিয়েট করলে -1 আসবে। ওকে, তাহলে বিয়োগ 1, এই 1 বিয়োগ 1 কাটা, অ্যানসার হয় 2x tan ইনভার্স x। আজকের মতো ক্লাস এখানেই শেষ, পড়া শেষ, জীবন শান্তির। আমরা অ্যাকচুয়ালি আজকে কেস 1 শেষ করলাম, নেক্সট দিন থেকে কেস 2 পড়বো। লাস্টে একটা অ্যাপ হবে। ইয়েস, থ্যাংক ইউ। কে বলেছে আমাকে? অর্পিতা আসল বলেছে। থ্যাংক ইউ অর্পিতা। একটা 1 হবে। একজন বলেছে আচ্ছা চলতা হু দুয়া মে ইয়াদ রাখনা। ওকে, মন ভালোর কারণটা বলেন। ওই আব্বু প্রমোশন পেয়েছে আজকে, ওটার জন্য মন ভালো আল্লাহর রহমতে। বাসার সবারই মনই ভালো আজকে। আর কয়টা ক্লাস লাগবে ক্লাস 4 শেষ হতে? খুব বেশি লাগবে না, 1 উইক বা 2 উইক সর্বোচ্চ। গুড বাই, সি ইউ গাইস।